আল্লাহর বান্দা হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার চিন্তার মধ্যে পড়লা। দেন দিমশকের একটা বড় মসজিদ, দিমশকের শহরের মধ্যে বহুত বড় একটা বড় মসজিদ। এই মসজিদের মধ্যে হঠাৎ করিয়া মুয়াজ্জিন সাহেব মারা গেলা, কিংবা তো মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বিদায় নিয়ে চলে গেলা। তখন দিমশকের আপনার মহল্লার সমস্ত মানুষে ঘোষণা দিয়া দিলা, আজকে তুই আমরা মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব নাই, মারা গেছেন কিংবা তো বিদায় লিয়া গেছেন। তখন দিমশকের মসজিদের মধ্যে যেই সময় আপনার এলান ঘোষণা হইল, তখন আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি চিন্তিত হইলা আজকে যদি আমার লাখান ব্যক্তি এই মসজিদের যদি মুয়াজ্জিনের জিম্মাদারি পাই নাই, আমার লাখান ব্যক্তি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি আমি যদি মসজিদের জিম্মাদারি যদি পাইলাই, এই মসজিদের মুয়াজ্জিনের পোস্টটা যদি আমি পাইলাই, তখন জমিনের মধ্যে আমার চলাফেরার মধ্যে কোনো অসুবিধা হইত না। ও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি দিমশকের শহরের মসজিদের মধ্যে চলে গেলা। যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে কোনো মানুষে মালিক ইবনে দিনার দে এই মসজিদের জিম্মাদারি দিয়া দেয় না, মসজিদের মুয়াজ্জিনের পোস্টটা দিয়া দেয় না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই দিমশকের শহরের মসজিদের মধ্যে একদিন নাই দুই দিন নাই কিতাবের মধ্যে লেখছেন পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে খাটাইলা। সুবহানাল্লাহ। ও আমার লাখান ব্যক্তি আপনার লাখান ব্যক্তি মসজিদের মধ্যে গিয়া খাটাইলা, রাইতে রাইতে দিনকে দিন অতিবাহিত করলা। শুধুমাত্র দিলের মধ্যে উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া এই মসজিদের যদি পোস্টটা আমি পাইলাই, মসজিদের জিম্মাদারি যদি আমার লাখান ব্যক্তি পাইলাই, জমিনের মধ্যে চলাফেরার মধ্যে কোনো অসুবিধা হইত নাই, জমিনের মধ্যে টাকা পয়সার কোনো অসুবিধা হইত নাই। বালা বালা কাপড় লাগাইতাম পারমো, বালা বালা আতর ব্যবহার করতাম পারমো, বালা বালা তেল মাথার মধ্যে ব্যবহার করতাম পারমো। যেই সময় এমনভাবে নিয়ত বানাইলা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি, কিন্তু পিছন দিকে তাই আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ করনেওয়ালা ব্যক্তি শয়তানে এমন দুঃখাতি নদীর মধ্যে দুঃখা দিল বলে মালিক ইবনে দিনার চলে যা মসজিদের মধ্যে, এই মসজিদের মধ্যে তুন গিয়া যদি পৌঁছিতে পারস তারে মসজিদের মুয়াজ্জিন জিম্মাদারি দিয়া দেওয়া হইব। তখন আল্লাহর বান্দা একদিন নাই দুই দিন নাই পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে অতিবাহিত করিয়া গেলা। টাইম বেলা খানি পাইনা পানিও পাইনা, রাত্রে বেলা মসজিদের ফ্লোরের মধ্যে ঘুমাইলা, ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমাইলা, কোনো খাতা বালিশ নাই। আর টাইম মতো খানিও পাইনা পানিও পাইনা, মহল্লার কোনো মানুষেও কোনো কথা কয় না। যেই সময় 1 বছর অতিবাহিত হয়ে গেল গিয়া আল্লাহর বান্দা চিন্তিত হইয়া মসজিদের মধ্যে মন চিন্তিত হইলা বলে আমি তো উদ্দেশ্য নিয়ে আসলাম একটা জিম্মাদারি পাওয়ার জন্য, একটা পোস্ট পাইতাম, এটা আমার মকসুদ আসলো, কিন্তু কোনো মানুষে আমার কথাও কইল না, পানিও দিল না, খানিও দিল না, কোনো মানুষের তলর দম উপরে ফালাইল না, উপরের দম তল ফালাইল না। ও 1 বছর যেই সময় খাটাইলা বলে আমার তো কোনো মানুষে একবারে হিয়াল কইয়াও একটা দাম দিল না। 1 বছর খাটাইলাম ও মসজিদের মধ্যে, কোন চাই ও মসজিদের মধ্যে যদি আমি একটা যদি উদ্দেশ্য লিয়ে যাই, ইমামতির পোস্ট পাইতাম করি একটা যদি উদ্দেশ্য লিয়ে যাই যদি, আর আপনারা যদি আমার ইমামতি দেন না, যদি আমি 1 বছর না 5 বছর যদি ইমামতি করি আমি মসজিদে পড়িলে আপনার ইমামতি দিবানি আমারে দিতা না, মাত্র দেখেছেন। কারণ আল্লাহর পক্ষ থেকে গ্রান্ট যত সময় পর্যন্ত হইতো না আপনি তত সময় পর্যন্ত কোনো জিম্মাদার বনতে পারত না, মাত্র দেখেছেন। আল্লাহর পক্ষ থেকে গ্রান্ট হইতে লাগবো গিয়া, রব্বুল আলামিনের কাছ থেকে আপনার গ্রান্ট হইতে লাগবো, তৌগান গিয়া আপনাকে পাইবা গিয়া। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় 1 বছর অতিবাহিত হয়ে গেল গিয়া চিন্তিত হইলা আমি যে উদ্দেশ্য নিয়ে আইলাম আমার উদ্দেশ্যটা এখন পর্যন্ত পূর্ণ হয় না। লগে লগে আপনার চিন্তিত হইয়া কষ্টের মধ্যে পড়লা। ওলি এখন পীর সাহেব হল কোনো সময় কষ্টের মধ্যে পড়য়, যেই সময় জম মারিয়া বইলা বোয়ার বাদে যেই সময় চিন্তিত হইয়া বইলা, তখন তার দিলের মধ্যে একটা চিন্তা আইল, আমি যে এই মসজিদের মধ্যে আইলাম, আমি তো শয়তানের দোকান মধ্যে পড়িয়া আইলাম, আল্লাহর হুকুম তো হয় নাই, শয়তানে আমার দোকান মধ্যে ফেলাইয়া আমার পূর্ণ 1 বছর মসজিদের মধ্যে খাটানি লইল। এই কারণে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট নাই, আমার আল্লাহ আমার উপরে রাজি নাই, তাই গতিকে এখন পর্যন্ত কোনো মানুষ আমার জিম্মাদারি দেয় না। দেখলা আমার নিয়ত পিছন দিকে সংশোধন নাই, নিয়তের মধ্যে খেলানেলা আছে, আমার নিয়ত সংশোধন নাই। আমি আইছি জিম্মাদারি পাওয়ার জন্য, পোস্টিং লওয়ার জন্য, টাকা পয়সা অর্জন করার জন্য। রব্বুল আলামিন সন্তুষ্ট না হওয়ার গতিকে মালিক ইবনে দিনার 1 বছর কাটাইছেন একদম বেকার, মাত্র দেখেছিনি। দুষ্টগণ বুজুর্গ হল আল্লাহর বান্দা এই সময়
দেখলাম আমার পিছন দিকে ভুল হয়েছে, রব্বুল আলামিন আমার উপরে সন্তুষ্ট নয়। আল্লাহর বান্দা লগে লগে রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার লাগান ব্যক্তি শয়তানের দোকার মধ্যে পড়িয়া দেই সময় তোমারে বুনিয়া শয়তানরে সম্মুখে রাখিয়া আমার লাগান ব্যক্তি ওই সময় মসজিদের মধ্যে আইলাম, আল্লাহ শয়তানের দোকার মধ্যে পড়িয়া যা গুনাহ করলাম, রব্বুল আলামিন তুমি আমার পিছনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও। আমার রব্বুল আলামিনে জানাই দেন বান্দারে, জমিনের মধ্যে উহুদ পাহাড়ের সমতুল্য যদি গুনাহ করিয়া যাস, আমি রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া যদি একটাবার কান্দিয়া যাচ্ছে, আমি রব্বুল আলামিনের বান্দার সমস্ত গুনাহে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। তখন লগে লগে সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কান্দিলা, রব্বুল আলামিন লগে লগে সন্তুষ্ট হইয়া বান্দার গুনাহে মাফ করিয়া দিল। তাও শেষ নাই, আল্লাহর বান্দায় তওবা করিয়া গুনাহে পিছন দিকের গুনাহে মুছাইয়া দেই সময় বাড়ির মধ্যে চলে গেলা, হইলা আমি তো ভুল করি লাইছি, আমি কোনো সময় দিমশকর মসজিদের মুয়াজ্জিন পৌঁছ পাইতাম না। লগে লগে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে গেলা, যেই সময় গিয়া পৌঁছিলা আবার ঘুরিয়া রিটার্ন নাইলা, হইলা প্রথম দিকে তো আমি আল্লাহর মসজিদের মধ্যে গেলাম শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার পেটুকসা মুকামরে সন্তুষ্ট করার জন্য শয়তানের দোকান মধ্যে পড়িয়া এখন তো আমার পিছনের গুনার রব্বুল আলামিনে মাফ করিয়া দিছে। তাই গতিকে আবার মসজিদের মধ্যে চলে যাইম শুধুমাত্র রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। তো প্রথম দিকে ফেল হইলা, কোনো কামিয়াব হইলা না, 1 বছর খাটাইলা, কোনো কামিয়াবি আইল না। আপনার আমার লাগান ব্যক্তি যদি নিয়ত যদি সংশোধন না করিয়া সারা রাত যদি মাহফিলের মধ্যে বসিয়া যায়, কোনো গ্যারান্টি নাই আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব, কোনো গ্যারান্টি হতে পারে না, হইতে পারেনি। আপনার আমার পিছন দিকে খুঁজাইলে কাপড় করিলে দেখবা খালি গুনার চাপটার লাগায়, গুনার ব্ল্যাকবোর্ড লাগাইল পিটির মধ্যে বুকুর মধ্যে কাপড় খুললে দেখা যায়। মাত বুঝে গেছিনি, গুনাহ করতে করতে চেহারা ছবি সারা অঙ্গ প্রত্যঙ্গ সারা গুনাহ উড়া বানাই দিয়েছি গিয়া। তো হিতাব বেটানি আসলা আল্লাহর ওলি, যেটা ওলি হল সবসময় আল্লাহর কদমের মধ্যে খান্নেওয়ালা, দুনিয়ায় কি বস্তু, দুনিয়ায় বা দুনিয়ায় যারগিনি দুনিয়ায় তাকে নি, ইতা বা তার কোনোদিন লক্ষ্য করছেন না, কিন্তু শয়তানে হঠাৎ করিয়া পাকড়াও দিছে আর নিয়া হারাইছে মসজিদের মধ্যে গর্দানার মধ্যে ধরিয়া নিয়া। ও মালিক ইবনে দিনার 1 বছর খাটাই দেখুন আমার ফেইলা আরামি হয়ে গেছে গিয়া। তখন পরের দিন আবার যেই সময় তওবা তিল্লা করিয়া গেছন বাড়ির মধ্যে, আবার পরের দিন আইসন রিটার্ন করিয়া কইছেন না এবার মসজিদের মধ্যে যাইমু শুধুমাত্র আমার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন যেই সময় মালিক ইবনে দিনার দ্বিতীয়বার আবার যেই সময় রিটার্ন বাড়ির মধ্যে থেকে মসজিদের মধ্যে আইলা, হইলে শুধুমাত্র আমার রব্বুল আলামিনের সন্তুষ্ট কীরকমভাবে করা যায়। ও রাত্রেবেলা মসজিদের মধ্যে আসার নমাজ বা জমাতে পড়িয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে, সারা মহল্লার সারা মানুষ চলে গেছেন, আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করিয়া নমাজ পড়িয়া কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া আল্লাহর বান্দায় রাত্রেবেলা যেই সময় ঘুমাইয়া রাত্রেবেলা যেই সময় ফজরের সময় হইল, ফজরের সময় উঠিয়া আবার জমাতে নমাজ পড়িলা, নমাজ পড়িয়া জায়গার মধ্যে বসিয়া আল্লাহর বান্দায় আপনার তাসবিহ তিলাওয়াত করিয়া নেন, জিকির আজকার করিয়া নেন, কোরআন তিলাওয়াত করিয়া নেন। কারণ মসজিদের মধ্যে বইছি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। তখন বান্দায় জায়গার মধ্যে বইয়া তাসবিহ তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির আজকার করতে, চারটা নামাজ পড়িতরা, ইস্তাগফার নামাজ পড়িতরা। তখন আপনার দিমশকের বড় বড় যত এমপ্লয়ি ওখানে আসলাম, যত বড় বড় আপনার ইঞ্জিনিয়ার ওখানে আসলাম, আপনার এমপ্লয়ি ওখানে আসলাম, সারা মানুষ মসজিদের মধ্যে আল্লাহর বান্দার চতুর্দিকে বইছন। সুবহানাল্লাহ। ও পরের দিন এই সময় আবার একদিন মসজিদের মধ্যে খাটাইছন, সকালবেলা মসজিদের মধ্যে তাই বইয়া আল্লাহ আল্লাহ খতরা। তখন এই দিমশকর আত্রাফের সারা বড় বড় মানুষ হল, লিডার হল, বড় বড় মহল্লার যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সারা মানুষ আইসেন আল্লাহর বন্দার পিছনে আইয়া কইসন বলে আইয়া বই রইছন নীরবে। ও আল্লাহর বন্দারে কিলা কইতা বলে, হুজুর একটা কথার লাগিয়ে আপনার কাছে আইছি, এখান কইবার কোনো বেটার সাহস নাই, কোনো বেটার বাহদারি নাই। ও আত্মাও একজন কইলা হুজুর, ও ফিরিয়া দেখলা, ও দেখিয়া কইলা বলে হুজুর আমরা আইছি দিমশকর শহরের গাঁৱৰ সারা মানুষ। বলে কিতার লাগি রে বা? বলে হুজুর আইস কয়েকদিন হয়ে গেছে গিয়া, প্রায় 1 বছর গেছে গিয়া গুজরিয়া আমরা ওই মসজিদ এখন আপনার বোয়াত, ও মসজিদের কয়েকদিন হয়ে গেছে গিয়া ইমাম সাহেব নাই, কেবল মুতাওয়াল্লি সাহেব নাই, যাই হোক একজন নাই। আমরা বিচারতে বিচারতে খুঁজাইতে 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 পাওয়া যায় না, একদম পাইতাম পারিয়াম না।
তখন আমরা হামসায়ের সারা মানুষে বৈঠক করিয়া গত রাত্রে সড়কের মধ্যে বইয়া হোক আর বন্দরের মধ্যে বইয়া হোক আমরা বৈঠক করিয়া নির্ধারিত ওটা করছি বলে ওই দিন ফলনা মানুষ একজন মসজিদের মধ্যে বসিয়া আসন এন্ডে মসজিদের ইমাম সাহেব বানানি দিত সুবহানাল্লাহ। কয় রাইতে খাম হয়েছে কোন চান এক রাইতে জি 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 এক রাইতে খাম হয়েছে কিতাল লাগিয়া নিয়ত সহি কিতাল লাগিয়া নিয়ত সহি আল্লাহরে পাওয়ার জন্য আইসন হ্যাঁ আর যেই সময় আল্লাহরে না পাইয়া শয়তানের দুকার মধ্যে পড়িয়া গেছেন 1 বছর কাটাইছেন কোনো ফল পাইছেন কোন চান আমার লাগান ব্যক্তি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করিয়া কিতা জন্য তো সার্টিফিকেট লয়ে যায় মুগিনি কোন চান আর আপনারা যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ে যান জন্য তো সার্টিফিকেট লয়ে যাবেন কোন চান জি না ওই তো পারে না। আপনি নিয়ত সহি বানাইয়া আল্লাহরে পাওয়া যাবে ওই জায়গার মধ্যে আইলে আপনি বাড়ির থেকে যারা বাইয়ান বুয়াত আসন হ্যাঁ বাচ্চাত খাইয়া গুয়া সুপারি মুখো দিয়া আকুয়া বলে ও জায়গার মধ্যে গেলে আল্লাহরে পাওয়া যায় ও জায়গার মধ্যে গেলে আল্লাহর মাত কথা পাওয়া যায় ও জায়গার মধ্যে গেলে আমি জন্নতি বনতাম পারমু ওলা নিয়ত বানাই আইন ইনো কোনো সুর আওয়াজ শুনিয়া শোনার জন্য কোনো ফায়দা নাই মাত বুঝে গেছি নি আমরা ওখানেও বানাই দিছি সুর আওয়াজ ওটাও বানাই দিছি এটা একদম বেকার জিনিস মাত বুঝে গেছি নি আপনি আইন আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ও জায়গার মধ্যে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি যেই সময় সারা মানুষের প্রস্তাব রাখলা হুজুর আপনার কাছে সারা মানুষ আইসি একটা প্রস্তাব লইয়া আপনি যদি আমরা প্রস্তাবরে কবুল করেন বলে কিতাব প্রস্তাব দেবা হৌসান বলে হুজুর ও আপনি আইস থেকে মোটামুটি আর এটা কাপ সাহিত্য মোটামুটি আপনার ওনার জিম্মাদার বলে দিয়ে থাকে হুজুরে উঠিয়া কইলা না না হইতে পারে না কোনো সময় বলে কেতার লাগে হুজুর বলেও তোমরা সারা মানুষ আসলে আমি 1 বছর মসজিদের মধ্যে অতিবাহিত করলাম পূর্ণ 1 বছর খাটাইলাম তোমরা কোনো মানুষ আমার খানিও দিলাই না পানিও দিলাই না কোনো মানুষ আমার মুখের কথাও জিকাইলা না বলে হুজুর আপনি কোন জায়গার থেকে আইলা কোন উদ্দেশ্য লিয়ে আইলা কোনো মানুষেও জিকাইলাই না আমার একটা কুকুরেরও তোমরা দাম দিলাই না কিন্তু এবার তোমরা আইছো আমার মসজিদের জিম্মাদার বানানোর জন্য হইতো নাই কোনো সময় তোমরা জিম্মাদার আমি বনতাম নাই ও হুজুরে নাকচ করি নিলা ও হুজুর ওজন তোমরা জিম্মাদারি তোমরা লয়ে যাও কারণ এখন যদি আমি তোমরা জিম্মাদারি কবুল করি নাই আমার রব্বুল আলামিন আবার আমার পিছনে নারাজ হয়ে যাইবা গিয়া কারণ আমি একবার নাই দুইবার নাই কয়েকবার রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিলাম এখন যদি আবার তোমরা জিম্মাদারি গ্রহণ করিলাই তোমরা জিম্মাদারি যদি আমি কবুল করিলাই তখন আমার রব্বুল আলামিন আবার নারাজ হয়ে যাইবা এই কারণে জিম্মাদারি তোমরা আমার থেকে চলে যাও কারণ এটা হলো গিয়া জিম্মাদারি খাবাইতো নাই পয়সায় খাবাইতো নাই কোনো চাকরিয়ে খাবাইতো নাই কোনো নকরিয়া খাবাইতো নাই খাবানেওয়ালা জাত শুধুমাত্র জমিনের মধ্যে একা আল্লাহ খেয়ে খাবানেওয়ালা জাত আল্লাহ তাই কইলে তোমরা জিম্মাদারি না গ্রহণ করলে আল্লাহ আমার খাবাইতো না ওটা গৌ হইতে পারেনি আল্লাহ প্রত্যেক মানুষের রিজক দেয় কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই জমিনের মধ্যে প্রত্যেক 18,000 মখলুকাত হলরে রব্বুল আলামিন রিজক দিয়া দেন রিজকের জিম্মাদার আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল আজকে আমরা রিজকের পিছনে পড়িয়া আজকে আমরা খানের পিছনে পড়িয়া রিজকের তালাশের মধ্যে পড়িয়া জমিনের মধ্যে হাজার হাজার মানুষ আল্লাহরে বলিয়া যায় কৌটি খিনা রিজেকর পিছনে পড়িয়া আর রিজেকরে কিলা তালাশ করা যায় কিলা ফান মারি আনা যায় কিলা চুরি করিয়া আনা যায় কিলা আরোগ্যর বিচার থেকে রাত্রেবেলা আনা যায় ও রিজেকর পিছনের মধ্যে পড়িয়া আমরা সারা বিনাশ হয়েছি নষ্ট হয়েছি ঠিক আছে নি মার ভাই আমি রিজেকর পিছনে পড়তাম মানে রিজেক আমার পিছনে পড়তে লাগে রিজেক আমার পিছনে পড়তে লাগে আমি ফিরিয়ে দেখতাম আমার পিছনে রিজেক আইছে মাত বেঁধে গেছি এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল আজকে সর্বপ্রথম আমরা যদি নিয়ত সহি করি না প্রত্যেকটা কাম আপনি জমিনের মধ্যে করিয়া যাইবা আপনার নিয়তরে সংশোধন করিও মসজিদের মধ্যে টাকা পয়সা দিবা সদকা করবা আপনি ফকির দে গরিব দে টাকা পয়সা দিবা বানা কোনো কাম করবা আপনার পিছনে নিয়ত সহি করিও বলে আমি সমস্ত কর্ম করিয়া দিই আর শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য বাত বুঝে গেছিনি এই কারণে দুষ্টকল বুজুর্গ হল আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আমি আমার মওজুর দিকে যেতাম গিয়ে সাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আপনি আপনার উম্মত হলে জানাই দাও কোন কথা জানাই দাও তোমার উম্মত হলেও কথা জানাই দাও তারা আমানতদার যারার আমানত তারা কাছে সন্ধিয়া রাখা যারার আমানত তারা কাছে রেখে দেওয়া এই আমানত ফাউনিদার মানুষরে এর আমানতদার মানুষরে আমানতরে গুনাইয়া দেও আজকে হাজার হাজার যুবক হল পাওয়া যায় আজকে জমিনের মধ্যে হাজার হাজার মানুষ হল পাওয়া যায় আজকে আমার কাছে যদি একজন মানুষের আমানত রাখা হয় এই আমানত যে মানুষ রাখছে তার আমানত ঘুরাইয়া দেয় না ঠিক না আমানত ঘুরাইয়া দেবা এখান তো আমরা বুঝবাই তাতে একটা নাথিং ব্যাপার আমানত কিতা আমার কাছে কইব টাকা পয়সা একজনে রাখলে আমি চাই ও টাকা পয়সাটা যদি আমি মারিলাই বা আমি চাই এই টাকা পয়সাটা যদি আমার কামর মধ্যে লাগাইলাই এইরকমভাবে পাওয়া যায় আমার কাছে মানুষে আশা ভরসা করিয়া মানুষে আমারে আমানতদার মনে করিয়া মানুষে আমার হাসা মনে করিয়া আমার কাছে টাকা পয়সা রাখছে কোনো বস্তু রাখছে কিন্তু এই বস্তুর মধ্যে এই বস্তুর ঘুরে আমি দিতে পারি না আসিনিলা জি আছে হাজার হাজার আছে তো আমানতদার মানুষ যে মানুষের কাছে আমানত রাখা হয়েছে হুজুরে আমার কাছে আমানত রাখছেন কিন্তু এই আমানত সময় মতো হুজুর আমি গুনাইয়া দিতাম আমার লাখান ব্যক্তি আমানতরে ডাইরে ইনকার করিলাই বলে কোন দিন তুমি আমার কাছে টাকা রাখছো কোন দিন তুমি তোমার বস্তুরে আমার কাছে রাখছো আমি এই সময় ইনকার করিলাম আমানতরে ঘুরাইয়া দিয়ার না আমার রব্বুল আলামিনে জানাই দিতরা যারা বন্দা হলে জমিনের মধ্যে আমানতরে ঘুরাইয়া দিত না কোনো বস্তু এই সময় তার কাছে রাখা হইব বস্তু এই সময় ফেরত ঘুরাইয়া দিত না বন্দা তুমি জানা রাখো তোমার কাছে ইমান নাই আর যার কাছে ইমান পাওয়া যায় না হে কোনোদিন মুসলমান হইতে পারে না তার জমিনের মধ্যে কোনোদিন মুমিন বলা যায় না ঠিক না আমানতদার মানুষের আপনি আমানত ঘুরাইয়া দাও কিতাবের মধ্যে লেখছেন বনি ইসরাইলের এক মানুষের ওয়াকিয়া শুনিয়া নাও একটাবার আজকে একজন ফাউনিদার মানুষ হইলে মানুষের জমিনের মধ্যে লেনদেন করে না নি কোন চান হাজার হাজার টাকা লেনদেন করেনি ভাই ভাই মাতো কোনো অসুবিধা ওর নি বুঝতে কোনো অসুবিধা ওর নি তে মাতন যা খানে ঘুমাইবা না আল্লাহ কেউ আসছে আজকে মানুষে হাজার হাজার টাকার লেনদেন করে না করে কিন্তু টাকার লেনদেন ঠিক মতো করে না এটা ওয়াজ হকলে করন যা মাত বুঝে গেছেন এই যে একটা লেনদেন যে খালি টুপি পাঞ্জাবি আর জব্বা লাগাইলে আমার মুমিন বলা যাইব আর ইমানদার বলা যাইব কখনো হবে না কারণ আমার কাছে যদি আমানতদারি পাওয়া যায় না আমার কাছে যদি আমানতদারি পাওয়া যায় না আমার তো মুমিন বলা যাইতো না নবী দিয়ে না করতে তোমার মুমিন প্রকৃত বলা যাইতো না মাত পেতে গেছেন ও আমরা ওলা হয়েছে গিয়া টাকা পয়সা যদি একজনের ঋণ নেয় একজনের কাছ থেকে গিয়া বলে বাইরে টাকা 1000 দেও না বলে কিতা হয়েছে বলে ও টাকা 1000 দরকার বলে কোন দিন দিবা বলে ডিসেম্বর মাসের 15 তারিখ দিন ওলা না একটা ডেট ফিক্স করিয়া ডিসেম্বর মাসের 15 তারিখ আল্লাহর ডিসেম্বর মাসের ফন্ড গিয়া নভেম্বর জানুয়ারির ফন্ড গিয়া ফেব্রুয়ারির ফন্ড গিয়া মোটামুটি আরও ডিসেম্বর আই গেছে গিয়া আর হিগে আরও দৌড়িতে দৌড়িতে হেগুর বাড়ি করে 14খান সেন্টেল সিরিয়া আছে পয়সা আর উদ্ধার করতে পারে না হিলা আছে না নাই আছে একদিন আমার এক দোকানদার ভাই বলে হুজুর তোরা আপনি দোকানে বোন ওই দেখতে একটা মানুষ আমার বাচ্চা কেতা বদনাম করতাই নি তার গিল্লা গাইতানি বলে দিনে গিল্লা গাইতাম না ও তার সামনে কইম সামনে খোয়াত কিন্তু গিল্লা না আপনি হলে বোঝ না ও কইল বাইরে ও তোমার কটা ডেট গিয়া আসছে তুমি টাকা 3000 দিতে কটা ডেট গিয়া আসছে তোমার আর এখন পর্যন্ত আজকেও তোমার এক ডেট ও আজকে ডেটও ইয়া খুঁজে হ্যাঁ কর ভাই আমি সামনে মাসের 15 তারিখ দিব ও প্রত্যেক মাসের 15 তারিখ এলে 15 তারিখ ওলা খালি ডেটটা খালি ঘুরা মাত বুঝে গেছেন আমি কইলাম বাটারে বুঝাইলাম কইলাম বাইরে এটা পারে না শরীয়তে এটা নিষেধ আছে মানুষের কাছে তুমি লেনদেন করছো টাকা পয়সা আনছো জরুরত অনুযায়ী জরুরত কুলাইছো টাকা পয়সা তার ফেরত দিতে রব্বুল আলামিনে জানাই দিয়েছেন ইলাখান লেনদেন করতা তুমি এই লেনদেনটা তো বালা নাইলে তো তুমি দুকাবাজ হয়ে গেছো গিয়া মানুষের তুমি দুকা দেনা বলা এটা হাজার হাজার মানুষ পাওয়া যায় না স্যান্ডেল সিঁড়িতে টেলিফোন করলে বলে বাইরে খানো বলে না বর্তমানে আমি লেলা বাজার হ্যাঁ হাসালাকে হে গরু ফুটনো এখন গরু যদি আপনি কুজানিত জানি তো টাকা দেওয়া লাগবো ওখানে নিবার এখন আমি লেলা বাজার কিংবা তো হাইলাখান বাজার তাও ন ইটা আমরা যেটা করি ইটা আমরা এটা হয় না ঠিক হয় না ও খরাই কান আপনি খতরা যে সময় এই খরার অবস্থার মধ্যে আপনার ইমানদার বলা যাইতো না মাতৃ গেছেন নবীজি ফরমাইতরা লা ইমানা লিমাল্লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমাল্লা আহদালা যার কাছে আমানতদারি পাওয়া যাইতো না যার কাছে আমানতদারি পাওয়া যায় না তার জমিনের মধ্যে প্রকৃত মুমিন বলা যায় না নাউযু বিল্লাহ তো বনি ইসরাইল একজন মানুষের ওয়াকিয়া তুলিয়া নিয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুখলরে ওলাহান লইয়া বইয়া আপনার ওয়াজ নসিহত খতরা বুঝাইতরা ও নবী দিয়ে জানাই দিলা আমার সাহাবায়ে কেরাম কল আমি নবীর কথারে তোমরা একটা বার শুনিয়া নাও
তোমরার জমানার আগর জমানা বনি ইসরাইলের জমানার মধ্যে আল্লাহ একজন বন্দা আসলো। এই বন্দা হঠাৎ করিয়া এক সময় তার কয়েকটা হাজার টাকার তার প্রয়োজন পড়ল। তো এই সময় তার টাকা পয়সার প্রয়োজন পড়ল, তখন চিন্তা লাগায় দেখলো যে আমি গাঙ্গর যদি হফার যাই, সমন্দরের হফার যদি যাই, ফলনা বিজনেস মানুষ একজন আসুন, ফলনা কারবার করেনেওয়ালা মানুষ, এই মানুষের কাছে গেলে আমি 1000 টাকা পাইমো। তখন আল্লাহর বন্দা লগে লগে গেল, বলে আমার তো জরুরত কুলাইতো, এখন ঋণ লইতাম পয়সা, আমার ইপারও কোনো মানুষে আমার পয়সা দিত না, পয়সাওয়ালা মানুষ নাই। আল্লাহর বন্দা যেই সময় ঋণ আনাত আপনার গাঙ্গর সমন্দরের হফার চলে গেল, কিয়া কইল ফলনা ভাই আপনার কাছে আইসি, আপনি 1000 টাকা আমার কর্জ দিয়া দেন। তো আল্লাহর বন্দা কইল ঠিক আছে, তোমার আমি 1000 টাকা কর্জ দিয়া দিম, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার সাক্ষী খেয়ে বনব, তুমি একটা বার সাক্ষী জানাই দাও। তুমি তো একলা আইসো রে বা, আর আমিও তো বর্তমানে একলা বুয়া, তুমি 1000 টাকার বর্তমানে তোমার দরকার জরুরত পড়ছে, ঠিক আছে আমি 1000 টাকা তোমার দিয়া দিমু, তুমি একটা টাইমে আমার পয়সাটা রিটার্ন করে দিতে হয়। এই জায়গার মধ্যে একজন সাক্ষী বনা লাগবো নি, লাগতো না কোন চান? জি বুজুর্গ কল লাগবো নি? জিও, সাক্ষী না হইলে কোনো কামনে, সাক্ষী না হলে বিয়াও ঠিক না। আর একদল আছেন বলে সাক্ষী চুক্কি কোনটা লাগে না, রাত আন্দারে দরিয়া করতে লিয়া গেলে কি হয়ে যায়, বলে একদল আসুন না নি আন্দার রাত হালে ফোনো হ্যালো বলো, বলে খানো, বলে রাত তো 9টা বাজে গেলে তুমি বাড়িও দরজা খুলিয়া, হ্যাঁ তখন আমিও বাড়াইব। এলে একদল আসুন না নি, এরা একদল আসুন যেন রাত ফোনে এখন হ্যালো বলো, বাড়াইও জানলা খুলিয়া হুরতা ঘুম লাগিয়ে তুমি বাড়াই দিও, ঘুম লাগিয়া বাড়াই দিয়ে তুমি মাত বুঝে গেছিনি। তো ইলা জেলার বেটিনতর লগে ফোনো মাত্রা একদল আসন হ্যালো বলো কইয়া রাত ঘুম লাগে হরতা তিন বাড়াই দিও, আমি এন্ডিত পুয়াত আছি। ও ইলাও একদল আমাল্লা খান আসন, এরা মানুষের কাছে টাকা পয়সা আনলে ফেরত ঘুরে দিবার কোনো চিন্তা ফিকির করে না, আসেন না নাই? তুমি একজনের কাছে পয়সা আনলে ফেরত ঘুরে দিলে না, তোমার কাছে কতক্ষণ আমানতদারি পাওয়া যায় না, আমানতদারি পাওয়া যায় না। তো বনি ইসরায়েলের মানুষ যেই সময় কতটুকু ইমানদার মানুষ, কতটুকু তার কাছে আমারত খেয়াল করিয়া শুনিয়া নেন, এই ওয়াকা কোনোদিন শুনছেন না, আমি জানিয়ান না, শুনছেন করিয়া আমি মানিয়ান না। তো আল্লাহর বন্দায় এই সময় গেল হফারের মধ্যে, সমন্দরের হফার গিয়া কইল ভাই 1000 টাকার দরকার আছে। আল্লাহর বন্দায় কইল ঠিক আছে আমি তো আপনার 1000 টাকা দিয়া দিম, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সাক্ষী তো আপনার সম্মুখে নাই। ও আল্লাহর বন্দা ওটা হলো বাইরে, আমার সাক্ষী আমি জানাই যে কাফা বিল্লাহি শাহিদা, আমার রব্বুল আলামিন আমার সাক্ষী, আমার রব্বুল আলামিন ছাড়া কোনো বড় সাক্ষী হইতে পারে না। তখন আল্লাহর বন্দা কইল ঠিক আছে তোমার সাক্ষী আল্লাহ নি, বলে ঠিক আছে তো আমার সাক্ষী আল্লাহ। মাত বুঝে গেছেন? সাক্ষী কে বানাইছে? আল্লাহ। কারে বানাইছে ভাই? আল্লাহ রে বানাইছে। খেয়াল করি শুনিয়া যাও। 2 নম্বরে ফলানা কইলা যেন পয়সা দিতা, কইলে সাক্ষী তো ফাইলেছি, এখন ওকিল খে, ওকিল বিয়াত লাগে না নি? উকিল তো লাগে না নি? উকিলও লাগে, সাক্ষীও লাগে, তো লেনদেন ওগুলাও লাগে। ইলা লেনদেন না করলে পয়সা ফেরত ঘুরিয়া যাওয়া বহুত কঠিন। মাছ বুঝে গেছি? তোমার উকিল খে তুমি বানাই দাও। ও আল্লাহর বন্দা উঠিয়া কইলে আমার উকিল, তাহলে কাফা বিল্লাহি ওয়াকিলা, বাইরে আমার সাক্ষীও আল্লাহ, আমার ওকিল আল্লাহ, সুবহানাল্লাহ। ও দুইজন, একজন ওকিল বানাইলো আর একজন সাক্ষী বানাই লইল। ও নতুবা তখন আল্লাহর বন্দায় লগে লগে 1000 টাকা তোর মধ্যে দিয়া দিল, কইল ভাই তুমি লিয়া যাও, ডিসেম্বরের তুমি 15 তারিখ আমার পয়সা রিটার্ন ঘুরাইয়া দিবা, কও ঠিক না? ও ডিসেম্বরের 15 তারিখ ওকিল বানাইছে কারে? কোন যান? আল্লাহ রে। আর সাক্ষী বানাইছে কারে? আল্লাহ রে। কত মজবুত বুঝলেন? ও আল্লাহর বন্দা 1000 টাকা লিয়া বাড়ির মধ্যে আইছে। আইয়া এই সময় ডিসেম্বর 14 তারিখ হয়েছে, বলে 15 তারিখ আমার পয়সা রিটার্ন করাই দিতাম। আমার উকিল আমার আল্লাহ, আমার সাক্ষী আমার আল্লাহ, এখন যদি আমি দেই না তোর আল্লাহ রব্বুল আলামিন আমার ফের নারাজ হয়ে দিবা, আর আমি জমিনের মধ্যে খিয়ানত করনেওয়ালা হয়ে যাইম, আর আমি জমিনের মধ্যে দুকাবাজ হয়ে যাইম। ও আল্লাহর বন্দায় লগে লগে 1000 টাকার ব্যবস্থা করিয়া সমন্দরের কিনারের মধ্যে গেল। আমার তো 15 তারিখ সময় হয়ে গেছে গিয়া, সমন্দরের কিনারের মধ্যে গেল গিয়া, তো কোনো আপনার লঞ্চ পায় না, নৌকা পায় না, কোনো বস্তু পায় না। সমন্দর হফারের মধ্যে যেইতো করিয়া, যেই সময় কোনো বস্তু পাইল না, তখন আল্লাহর বন্দা এমন চিন্তিত হইলে আমি 1000 টাকা কীরকমভাবে পৌঁছাইয়া দেয়, এমন টেনশনের মধ্যে পড়লো। কোনো সমন্দরের মধ্যে কোনো লঞ্চ নাই, নৌকাও নাই। এবারও যাইতে হইলে আর উচিত মতো সময় মতো পয়সা পৌঁছাইতে হইলে কিতা লাগবো? লঞ্চ লাগবো না লাগতো না? কোন চান? লাগবো। ও আল্লাহর বন্দায় চিন্তিত হয়ে খেয়াল করি শুনবা। ও আল্লাহর বন্দা চিন্তা লাগতো, চিন্তার মধ্যে পড়লো কিতা করতাম, সময়তে একদম করিব হয়ে গেছে, ইয়া নিকটবর্তী হয়ে গেছে। ও আল্লাহর বন্দার লগে লগে আপনার নদীর মধ্যে গিয়ে একটা লাকড়ির টুমা বাইয়া যায়। গুলা হইলে লাকড়ি দরু বাইয়া যায় না নি? জি ইয়। তো আল্লাহর বন্দায় দেখলো কোনো নৌকা নাই, লঞ্চ নাই, আমি হেপারও যেতাম পারতাম না,
আর আপনার পয়সা যার কাছ থেকে ঋণ আসলাম তারা পয়সা ফেরত দেওয়া যাইত না। তখন আল্লাহর বান্দা নৌকা থেকে আপনার এই গাঙ্গতে গিয়া সমন্দর থেকে লাকড়ির এক টুমা উঠাইছ, ও লাকড়ির এক টুমা উঠাইয়া ও লাকড়ির মধ্যে খানা করছন, আর খানা করিয়া 1000 টাকা ঢুকাইছন, আর একটা কাগজের মধ্যে লেখছন, ও ফলনা ভাই আমি তো তোমার পয়সা লইয়া আইতাম আসলো, কিন্তু আমি সমন্দরের কিনার মধ্যে যাওয়ার পরে কোনো লঞ্চ পাইছি না, কোনো নৌকার কোনো ব্যবস্থা নাই। ও লাকড়ির মধ্যে পার্চার মধ্যে লেখিয়া দিয়া কইলাম আমি ফলনা মানুষ, যে মানুষের কাছে তুমি পয়সা পাইতাই ও লাকড়ির মধ্যে খারাইয়া ও লাকড়ির গাঙ্গর মধ্যে বাসায় দিয়া কইলা, ও লাকড়ি তোমার কাছে আমি 1000 টাকা আমানত দিয়া দিলাম, আমার ফলনা বাইরের কাছে নিয়ে তুমি পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। কি রাত আমানতদার মানুষ বুধবার আইনি আমরা কইম বলে না না বাইরে 1000 টাকা নিসলাম, কোনো নৌকাও নাই লঞ্চও নাই, গুলা হয়ে গেছে গিয়া ভাই আরো 15 দিন বাদে, ঠিক আছে নি মাত আরো 15 খালি শেফ বুঝাই শেফ আর মনে মনে দোয়াও করি বলে 50,000 টাকা আনি দিয়েছি বা মানুষকে যদি আপনার ডেটের ভিতরে যদি মারা যায় তো আর নিস্তার পাইলাম, জি নিস্তার পাইলাম না নি 50,000 আনছি কিলা দিতাম, খালি ডেট ডুলে আর মানুষকে যদি আমার ডেটের ভিতরে যদি মারা যায় তো আমি একবারে স্বাধীন। তো আল্লাহর বন্দায় এই সময় লাকড়ির মধ্যে হারাইয়া দিল, লাকড়ি খানা করিয়া 1000 টাকা হারাইয়া দিছে, আর পার্চার মধ্যে লেখিয়া দিয়া কইছে ও আল্লাহ তোমারে সাক্ষী বানাইছিলাম, তোমারে গাওয়া বানাইছিলাম, রব্বুল আলামিন জমিনের মধ্যে তুমি আমারে বেইজ্জত বানাইও না। ও লাকড়ি এই সময় সমুদ্রের মধ্যে বাসি গেল, বাসিয়া গিয়া এই সময় পাউনিদার যে মানুষ, হি পাউনিদার মানুষ গাঙ্গর হফারও পার মাত বুঝে গেছেন, ইয়া করতো আমার তো ডেট হয়ে গেছে, সময় হয়ে গেছে গিয়া, আর ফলনা মানুষ নিল আর পয়সা গুনতে দেয় না, মানুষও দেখা যায় না। আর ই মানুষে গাঙ্গ থেকে ওদার থেকে লাকড়ির ভিতরে হারাইয়া বাসায় দেওয়া হয়েছে, যাও আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা হইলে মোটামুটি এখানে কামিয়া হয়ে যায়, মাত বুঝে গেছেন। তখন হিফার থেকে হিফাটা হইলো যে মানুষও দেখা যায় না, ডেটও সময় হয়ে গেছে, 10টা বাজিয়ে আসছে গিয়া, মাত কথা আসলো 10টার সময় দিত, আর কিতাব ইয়াফার বুঝতাম পারলাম না। হ বেটা কত সময় গাঙ্গর ফারা সমুদ্র ফারা উবাইতে বুড়া লেগেছে, আখতা বা লাকড়ি খান যার হইলতে হয়তো কোনো কাম হয়েছে না, এখন দরিদ্রত লাগি যায়, মাত বুঝা জানি হয়তো কোনো কাম হয়েছে না, পয়সাও পাইছে না, এখন দরিদ্রত লাগি যায়। ও লাকড়ি এখন তোলা মারছে, যে লাকড়ি পয়সা হারায় ও লাকড়ি এখন তোলা মারি নিচে গিয়ে বাড়িত নিয়ে তো এই পয়সার গোফার কোনটা নাই, বাড়িত নিয়ে হ্যাঁ লাকড়ি ওখান নিয়ে সিরা কইতে সময় আমরা তো কুড়াল দিয়ে ফারি নানি, ও কুড়াল দিয়ে ফারারও মনে করো, কিতাবের মধ্যে লাগছেন লাকড়ি ওখান বেটা ছিঁড়িছে, সিরার বাদে কিতালে সিরিয়ার বলে এখন ফারিয়া যদি সিরিয়া দেয় তো রোদের মধ্যে হুকাইব, রান্না বান্না করতে পারবো ওলা নানি মাত। ও সিরিজে যে সময় সিরার লগে লগে দেখা গেছে এখন কাগজ বার হয়েছে, সুবহানাল্লাহ, কাগজ বার হয়েছে আর 1000 টাকা বার হয়েছে। ও কাগজের মধ্যে লেখলো বাইরে হ বেচারায় দিয়া দেয় বাইরে আমি সমুদ্রের কিনারের মধ্যে বহু সময় অপেক্ষা করছি, কোনো নৌকাও পাইছি না, লঞ্চও পাইছি না, জেলা আমি আল্লাহর সাক্ষী বানাইছিলাম, আল্লাহর উকিল বানাইছিলাম, সেম ও লাকড়ির মধ্যে পয়সা গুণ হারাইয়া আপনার টাইম মতো পয়সা দিয়া দিলাম, আপনি আল্লাহর হাওলা করে ছাড়িয়ে দিছি, আশা করছি আপনি পাইবা। ও আল্লাহর বন্দা পাইছে, হৌ সুবহানাল্লাহ। ও আল্লাহর হো বন্দায় তার এখন ট্যাঙ্কেও হিসাবে তারে ডাক দিয়া আর 2 দিন বাদে খবর নিয়ে হলো বাইরে তুমি জেলা আমানতদার মানুষ, তোমার লাগান হক মানুষ, জমিনের মধ্যে তোমার পাইছি, এখন তোমার আমি আরে 1000 টাকা তোমারে খুশি হিসাবে দিয়ার হৌ সুবহানাল্লাহ। মাতবুদ হয়েছিলেন যা তো নবী দিয়ে সাহাবাই কেরামগুলোর সম্মুখে গিয়া এই কথাটা সব সময় রিচার্জ করতা, সব সময় বয়ান করতা, ও আমার সাহাবাই কেরামগল আমি নবী তোমরা জানাই দিয়ার, কিন্তু এই মানুষ আমার উম্মত নয়, এই মানুষ বনি ইসরায়েলের মানুষ, কিন্তু বনি ইসরায়েলের মানুষের কাছে কতক্ষণ আমানতদারি আসলো, আজকে নবী দিয়ে আমরার সম্মুখে রাখিয়া গেলা, আমরার সম্মুখে বয়ান করিয়া গেলা, সাহাবাই কেরামগলে বয়ান করিয়া গেলা, তাবিঈন হলে বয়ান করিয়া গেলা, তবে তাবিঈন হলে বয়ান করিয়া গেলা, আজকে জমানার আলিম হলেও বয়ান করিয়া যাইয়ার, এর বাদেও আমরা ঠিক হইতাম পারি না, হো ঠিক না হৌ যেন আগে কইলাম ঠিক কিতালে হইতাম পারি না, নিয়ত ঠিক নাই, খালি মানুষের কিলা দুকা দেওয়া যায়, কিলা মানুষের ফান মারিয়া খাওয়া যায়, কিলা মানুষের ডাবাইয়া খাওয়া যায়, কিলা মানুষের দোকান চুরি করিয়া খাওয়া যায়, এই সমস্যায় আমরা নিল মাতিকেন ঠিক আছে নি গুসা কতরা নি জিকির পড়ে লা ইলাহা পানি আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা আত্রা গরম দিবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করার মধ্যে লাগিয়া যায়। আপনার ওযু খতরা দেই সময় নবী দিয়ে এক সময় ও দুষ্টমল বুজুর্গ হল খেয়াল করিয়া শুনিয়া নাও। নবী দিয়ে একবার ওযু করা আরম্ভ করলা, সাহাবায়ে কেরাম হল নবীর পাশে গিয়ে দাঁড়াইলা। নবী দিয়ে আপনার ওযু খতরা ওযুর পানি যেটা পড়ের বাইয়া সাহাবায়ে কেরাম হলে হাতের মধ্যে লইয়া, সাহাবায়ে কেরাম হলে নবীর ওযু করা পানি হাতের মধ্যে লইয়া যারে যারে শরীরের মধ্যে ওযুর পানি লাগাইতে রাখো সুবহানাল্লাহ। যে সাহাবায়ে কেরাম হলে এই নবীর পানি পাইন না, আরেকজন সাহাবায়ে কেরাম হলের হাত শরীরের মধ্যে হাত লাগাইয়া হৌ জায়গার মধ্যে আপনার পানি আনিয়া নিজের গোত্রের মধ্যে লাগাইয়া নেন। আমার নবী যে দিকে নাও আমার সাহাবায়ে কেরাম হল আমি বিয়াবার বুঝতাম পারলাম না তোমরা কোন কারণে আমার উজুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাও। সুবহানাল্লাহ। নবীজি একবার উজু কতরা আর উজু করতে সময় সাহাবায়ে কেরাম হল সারা গেছন ও নবীজি যেন উজু কতরা গিয়া সারা গিয়ে নবীর উজুর পানিও তা হাতের মধ্যে লইয়া অর্থাৎ মাটির মধ্যে ফটতে দিতে না, হাতের মধ্যে লইয়া দাঁড়দারি শরীরের মধ্যে লাগাইতরা, মুখের মধ্যে লাগাইতরা, মাথার মধ্যে লাগাইতরা। মাত বুঝে গেছিনি। আর যারা পিছন দিকে আইছে এরা ইয়ে দেখছে পানি পাওয়া যান না, এরা যারা শরীর লাগাইছেন এরা শরীর দিকে নিয়ে তারা শরীরের মধ্যে লাগান নিয়া ও নবী দিয়ে দিকে নাও আমার সাহাবায়ে কেরাম হল ব্যাপার বুঝতাম পারলাম না তোমরা কোন কারণে এই পানিটা নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাও। সাহাবায়ে কেরাম হল জবাব দিয়া দেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মায়ার মধ্যে ঢুকিবার জন্য, আপনার বালা পাওয়ার জন্য, আপনার মহব্বতের জন্য আপনার ওযুর পানিটা আমরা শরীরের মধ্যে নিয়ে লাগাই। সুবহানাল্লাহ। আমার নবী যে জানাই দিলে আমার সাহাবায়ে কেরাম হল তোমরা আমার লগে যদি মায়া মহব্বত লাগাইতে হয় আমার ওযুর পানির দ্বারা হইতে পারতো না। আমার ওযুর পানি নিয়ে তোমার শরীরের মধ্যে নিয়ে যদি লাগাও হইতো নাই, কোনো সময় হইতো নাই। তোমরা যদি জমিনের মধ্যে আমি নবীর যদি ভালোবাসতে হয়, আমি নবীর লাগে যদি মায়া মহব্বত যদি লাগাইতে হয়, আল্লাহর লাগে যদি সম্পর্ক লাগাইতে হয়, আমি নবীর লাগে যদি রিলেশন লাগাইতে হয়, তোমরা জমিনের মধ্যে তিনটা কর্ম করিয়া যাও। সুবহানাল্লাহ। নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলরে কইতরা বলে তোমরা আমার ওযুর পানি নিয়ে তোমরা শরীরের মধ্যে লাগাইরাই নিয়া আমারে বালা পাইবার লাগিয়া, আমার লগে ইশক পয়দা হইবার লাগিয়া, আমার লগে মায়া মহব্বত পয়দা হইবার লাগিয়া ওইছ নাই। তোমরা জমিনের মধ্যে তিনটা কর্ম করিয়া যাইও। এই তিনটা কর্ম যারা উম্মত হলো করব জমিনের মধ্যে এরা আমি এবং আমার আল্লাহরে সন্তুষ্ট করার জন্য করিয়া যাইব। সুবহানাল্লাহ। তিনটা কর্ম কিতা কিতা? এক নম্বরে নবী যে জানায় দিতে আমার উম্মত হল এক নম্বর কর্ম এটা হলো গিয়া জমিনের মধ্যে যতদিন তোমরা জীবিত থাকবা খারবারের মধ্যে, লেনদেনের মধ্যে, চলাফেরার মধ্যে, পায় পরিবারের মধ্যে কোনোদিন তোমরা মিথ্যা মাত মাতিয়া যাইও না। এক নম্বর তোমরা জমিনের মধ্যে সর্বদা হাসা মাত মাতিয়া যাইও। তোমরা এক নম্বর আমি নবীর যদি পাইতে হয়, নবীর লাগে যদি মায়া মহব্বত লাগাইতে হয়, তোমরা আমি হুকুম করিয়া যাই আর জমিনের মধ্যে তোমরা সত্য মাত মাতিয়া যাইও। কোনোদিন জমিনের মধ্যে কোনো সময় তোমরা মিথ্যা মাত মাতিও না। নবী দিয়ে কথা এক নম্বরে তোমরা জমিনের মধ্যে মিথ্যা মাত কোনোদিন মাতিও না। মাত বুঝে গেছে নি? কারণ এটা নবী যে জানাই দিতরা আস-সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। যারা জমিনের মধ্যে সত্য মাত মাতিয়া যাইব তারা নাজাত পাইল। সুবহানাল্লাহ। ওয়াল কিযবা ইউহলিক। জমিনের মধ্যে যারা মিথ্যা মাত মাতিব তারা জমিনের মধ্যে ধ্বংস হইল। নাউযুবিল্লাহ। তো নবী যে জানাই দিতরা এ আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হল তোমরা জমিনের মধ্যে সব সময় তোমরা হাসামাত মাতিও। কোনোদিন মানুষের ধোঁকা দিও না, মানুষের লাগে তোমরা কোনোদিন বেঈমানি করিও না, মানুষের লাগে তোমরা কোনোদিন মিথ্যা মাত মাতিও যাইও না। কারণ রব্বুল আলামিনে কোরআনে কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতগণকে জানায় দাও তারা জমিনের মধ্যে সত্য মাত মাতিতা। সুবহানাল্লাহ। সব সময় সত্য মাত মাতিতাম। আজকে আমরা প্রায় সময় দেখা যায় ও লেনদেনে হোক, আনা লেনদেনে হোক, মোবাইলের মধ্যে, টেলিফোনের মধ্যে হোক, হালি মিসামাত মিসামাত মিসামাত। এই মিসামাতের একটা অভ্যাস, একটা প্রচার পড়ে গেছে গিয়া। মাতে গুসা কতরা নেই।
জি না, মিসামাত যত সময় পর্যন্ত ছাড়িতাম পারতাম না, যত সময় পর্যন্ত আমি হাসামাত নেওয়ালা হইতাম পারতাম না, তত সময় পর্যন্ত নবীরে ভালোবাসনেওয়ালা বনতাম পারতাম না। মাত বুঝে গেছিনি? খালি নবীর এসকে দেওয়ানা, নবীর এসকে দেওয়ানা, নবী 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 আর সময় আর সড়কের মধ্যে আপনার রেলি দেওয়ায় নবী নবী কইয়া। মাত বুঝে গেছিনি? এলাকে খুঁজে দেখো না, তার কাছে নবীর সুন্নত টুপিও নাই, আসেনি না নাই? হাজার হাজার আছে তার কাছে নবীর সুন্নত গিলা পাওয়া যায় না। হে সকাল বেড়ায় লেডিদের সড়কে উঠিয়া তারে গিয়া খুঁজাইয়া দেখিও, তার লুঙ্গিত গিয়া হঙ্গিয়া দেখিও হে ফজরের নামাজ পড়িছে না। বলে হুজুরে লুঙ্গিত গিয়া হঙ্গিয়া মুতরগণ করবো। বাত বুঝে গেছি নি? ও যেন রাত 2টার সময় লম্বা রাত ঘুমে 3বার সাড়ে উঠিছে, 2টার সময় একবার মুতিছে গিয়া কোনো কুলুফ নাই, 11টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই, 3টার সময় একবার উঠিছে মুতিছে কুলুফ নাই। আর বিয়ানে উঠে সড়কে উঠে গিয়া নবীর দেওয়ানা নবীর আশিকানা ঘরে রাখছারান গিয়া ও তার কাছে নবতী শান্তি পাইতা, নবীওয়ালা মায়া মহব্বত শান্তি পাইতে গিয়া আমি গ্যারান্টি দিয়া দিয়া এলেও মানুষ আছে তার লুঙ্গি হুঙ্গিলে গিয়া ভাইবা গিয়া নবীর কোনো মায়া মহব্বত পাওয়া যাইত না। আপনি দেখেছেন প্রায় সময় দেখা যায় মানুষের শরীরের মধ্যে আমার লাখান যুবকসকলের হইয়া দিয়ার, ও যুবকসকল মাতে কোনো মাইন্ড করি যুবকসকলের হইয়া যায় প্রায় সময় যুবকসকল দেখা যায় ও চেইনের একটা আছে না অন্য গেইটে খান ফেন্টর ও গেট খুললো আর গেট খুলে এমনি একবার চাইব এমনি একবার চাইব, কেউ দেখা যেত না হ্যাঁ উবাত মারি দিয়ে কি বিয়া হয় উবাত মারি দিয়ে ওবা একবার চাইব ওবা একবার চাইব, পিছিয়ে দিয়ে যাইতো না আগে যাইতো না, হ্যাঁ ওবা একবার চাইব ওবা একবার চাইব কিতা লাগবে বলে রাস্তার 2 মুখ ওবা দিয়ে এক মুখ ওবা দিয়ে এক মুখ। মাত বুঝে গেছি নি? ও রাস্তা আছে রাস্তার ওবা দিয়ে এক মুখ ওবা এক মুখ নেন, ওবা একবার চাইব ওবা একবার চাইব আর গেট খুলবো উবাত মারি দিল। তোমার কাছে নবীর মায়া মহব্বত কোথায় পাওয়া যাইব? তুমি উভয়া বসরাম করডায় কোনো কোনো ভোটালাও ব্যবহার করডায় না, বাড়ির জানাই গিয়ে ঘুমারা গিয়া নমাজ পড়ায় না, আর সকালবেলা উঠে তুমি হাতের মধ্যে পতাকা টাঙ্গে তুমি সড়ক গিয়ে তুমি রেলি দাঁড়ায় বলে আমি তো নবীর আশিক নবীর আশিক। নবী গোজা না না, তুমি যত সময় পর্যন্ত নমাজি বনতাই পারতাই নাই, যত সময় পর্যন্ত সত্য মাতনেওয়ালা বনতাই পারতাই নাই, যত সময় পর্যন্ত তুমি বালা বনতাই পারতাই নাই, জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মানুষে তোমার বালা কইতা নাই, তত সময় পর্যন্ত তোমার মুমিন বলা যাইত না, ঠিক কিনা? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা উম্মত হলে জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যাইমা এরা গুয়াকে জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ। যারা সত্যমাত মাতিব কোনোদিন জমিনের মধ্যে মিথ্যামাত মাতিত নাই, নবী দিয়ে জানাই দিতে তার লাগে জান্নাত কুলা। সুবহানাল্লাহ। আমার লাগান যুবক হলে কইয়া যায় আর ও আমার যুবক তুমি জমিনের মধ্যে কোনো সময় মিথ্যামাত মাতিও না, তুমি জমিনের মধ্যে মিথ্যামাত মাতিবাই, মিথ্যামাত মাতি মাতি তোমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কোনোদিন তুমি জমিনের মধ্যে যাইতে জান্নাতের মধ্যে কোনো সময় তুমি যাইতে পারতাই না। তো 1 নম্বর নবীজি জানাই দিত না আমার লাগে যদি মহব্বত লাগাইতে হয়, আল্লাহর লাগে যদি মহব্বত লাগাইতে হয়, 1 নম্বর জমিনের মধ্যে তুমি সর্বদা হাসামাত মাতিয়ে যাও। আমরা সবাই হাসামাত মাতিম হোক ইনশাআল্লাহ, কোনোদিন মিসামাত মাততাম না হোক ইনশাআল্লাহ। এমডার তো নেচার হয়ে গেছে গিয়া, বিশেষ করিয়া আমারও কথার মাইন্ড করবা না, শরীয়তের মাত মারতে সময় মাইন্ড যদি আপনারা করিলেন প্রায় ড্রাইভার এখন পাওয়া যায়। মাত বুঝে গেছিনি? ও আমার ড্রাইভার বেটা আসলে গিয়ে গাড়ি লিয়ে আইসি, মাত বুঝে গেছিনি? ও ড্রাইভার হলে প্রায় সময় দেখা যায় মিসামাত মাতেন সেকেন্ডের মধ্যে। যত বেটান যে গাড়ি চালায় মিসামাত না মাতিয়ে তার উপায় নাই, কেন হাসা ঠিক মাত মাতিস না এখন যান মিসামাত না মাতিয়ে তার উপায় নাই। আজকে আমার লাখান মৌলানা যদি ড্রাইভিংও লাগি যায় যদি মিসামাত মাতা লাগবো, ঠিক আছে নি? মাত সবরে বুঝ দেওয়া লাগবো, ঘরে গেলে বউরেও বুঝ দেওয়া লাগবো। মাত বুঝে গেছি নি? বউরে খোয়া লাগবে, বউ কব তো লেট কি বলে মাতরে নি আমি তো বদরপুর জামা ফাঁসি গেছি, হালাকি ইলা কোনটা নয় ও আর এক বাড়িতে গিয়ে বই এখনো সময় কাটায়। মাত বুঝে গেছি? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 2 নম্বর ও সমস্ত মানুষ হল আমার জমিনের মধ্যে ভালোবাসনেওয়ালা, যারা কাছে আমানতদারি পাওয়া যাইব, যারা জমিনের মধ্যে আমানতদারি তারা কাছে পাওয়া যাইব, এরাও আমি নবীর ভালোবাসনেওয়ালা। সুবহানাল্লাহ। আমানতদার শব্দ মানুষের সমঝাইয়া দিও, মানুষ ফাউনিদার হইলে ফাউনিদার পয়সা পৌঁছাইয়া দিও, ফাউনিদার মানুষের জমিনে দুঃখা দিও না। নবী দিয়ে সাহাবায়ে কেরাম হলে বারবার এই ওয়াজ নসিহত করিয়া গেছেন, ফাউনিদার তুমি বাগাইও না, ফাউনিদার তুমি দুঃখা দিও না, 1 টাকা হোক 1000 টাকা হোক ফাউনিদার পয়সা তার টাইম মতো দিয়া দিও। আর যদি টাইম মতো দিতে পারে না তোমার আড়ুয়ার কি কইছেন পয়সা আনতে গিয়া চুরি করে খাও না, খাইবা হুজুর কইছেন চুরি খাইয়া খাইতাম। এখান একটা কথা হিসাবে কইলাম, মাত বুঝে গেছিনি? তুমি একদম মানুষের দুকা দাঁড়ায় নাই কোন চাই
ও লাইভ হয়ে যায় কি মনে হয় আমিও কিছু মানুষের পয়সা দিই মাঝে মাঝে মাত বুঝে গেছি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও যাওক লাইব ওখান শুনিয়া যদি হ মানুষের পয়সা দেয় তো দিল ফাইলাম আমি মাত বুঝে গেছি ও একজন মানুষের পয়সা দিয়েছিলাম গত বছর বড় বিপদী বনিয়া নিয়েছিল টাকা 10,000 মাত বুঝে গেছি এখন পর্যন্ত কোনো খবর নাই 1 বছর হইয়া হবরা গেছে গিয়া মাত বুঝে গেছি আমি আর কোনোদিন পয়সা দিব নি মানুষের কোন চান কোনোদিন দিতাম না আমারও জানা হয়ে গেছে গিয়া হ্যাঁ ফুসতাও হয়ে যায় মানুষের লেনদেন করলে মাত বুঝে গেছি তো আপনি যে সময় একজনের কাছে পয়সা আনবা গিয়া ঋণ আনবা গিয়া তার টাইম মতো পয়সা দিলে পরের দিন বা পরের মাসে যে সময় আপনার ডেলিভারি লইয়া আপনার বিবির লিয়া যে সময় হাইলাকান্দি হসপিটাল যাইবা 10,000 টাকা দিব নিয়ে দিত না কোন চান জি দিয়া দিব আপনারে কারণ উচিত মতো টাইম মতো আপনি পয়সা দিয়া দিছেন ঘুরাইয়া এই কারণে নিজের গাটা নিজে বন্ধ করলাম নিজের পথ নিজে বন্ধ করলাম মাত বুঝে গেছিনি তো নিজের পথ নিজে বন্ধ করিও না টাইম মতো উচিত মতো মানুষের পয়সারে আদায় করিয়া দিও তখন বিপদে বললে আরও দিন বিপদে বললে হ্যাঁ পয়সা দিব আর যদি টাইম মতো দেও না যদি তোমার লাখান বাফড়া গিয়ে তার মুখে গিয়ে পয়সা কইবা কোনো সাহস পাইতে না তাই বাইনি কোন চায় জি না কোনোদিন পাইতে না তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তখন তোমরা জানা রাখো তোমরা যদি আমার তোর মধ্যে খিয়ানত করিয়া যাও কোনোদিন তোমরা জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট দেওয়া হইতো না এখন আউযুবিল্লাহ লা ঈমানা লিমান লা আমানাতা লা এই সমস্ত মানুষের ঈমান নাই আমি নবী যে জানাই দেব ওই সমস্ত মানুষের ঈমান নাই যারা কাছে জমিনের মধ্যে আমানতদারি পাওয়া যায় না ঠিক আছে নিমাত তো রব্বুল আলামিন জানাই দিতরা এই কোরআন যে আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করছেন এই কোরআনের আয়াত যে লাইনে ও আয়াত দ্বারা নবীজির বাণী ওলা মিলাইল মাত বুঝে গেছেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 2 নম্বর 3 নম্বর ও সমস্ত মানুষ হল আমি নবীর ভালোবাসনেওয়ালা আমি নবীর লগে মায়া মহব্বত লাগানেওয়ালা জমিনের মধ্যে কোন সমস্ত মানুষ হল যারা জমিনের মধ্যে তার পুরুষের খেয়াল করিয়া নেয় সুবহানাল্লাহ পুরুষই জানুন নি আশপাশের লাগা করার মানুষ যারা আছেন আমার লাখান মাস্টার আমি তো মাস্টার ঠিক আছে নি মাস্টার না আমি বুঝছেন জি মাস্টার মাদ্রাসাত পড়াই আর মাস্টার নাই হ্যাঁ মাস্টার কোন ভাষা বাংলা ভাষা ইংলিশ নি মাস্টার কিতা ইংলিশ আর টিচার ইংলিশ আর উস্তাদ উর্দু ঠিক আছে সারা মিলিয়া একটা মাদ্রাসাত পড়াইও আমি মাস্টার ঠিক আছে নি মার স্কুলে পড়াইলেও মাস্টার ঠিক আছে নি আচ্ছা তো আমি মাস্টার মানুষ প্রত্যেক সপ্তাহ বাজারতে গরুর মাংস আনি আর আমার লাগা গরু ভাই টেনা চালায় আমার লাগা গরু ভাই আপনার রুজি কাম করি আনে লাগা গরুর ভাই রিক্সা চালায় লাগা গরুর ভাই আপনার গরুর মধ্যে কোনো খানি নাই মাসের মধ্যে নাই বৎসরিকও আপনার একটা দিন তার গরুর মধ্যে মাংস আইয়া পৌঁছে না আমি মাস্টার হইলাম করিয়া আমি এমপ্লয় হইলাম করিয়া আমি বড় মানুষ হইলাম করিয়া প্রত্যেক দিন আমি গরুর মধ্যে প্রেসার কুকার টাকা ঠিক না প্রেসার কুকার দেখাইলেও বুঝায় গরম চলের খাম দেখা না নি একদিন এক রাস্তা বাজিয়া দাওয়াত হয়েছে আমরা 2-3 জন মৌলানা হলাম আর আন্দার রায় বাড়ি কেন পুরা গ্যারান্টি দিয়ে হইতাম পাই না কোন বাড়ি এবারটা হচ্ছে হুজুর চিনবানে বলে যে চিনবো এক বাড়ির পথে গিয়া দাওয়াত বাড়ি বাক্কা ফেললা প্রেসার কুকার ডাক দিছে আমার লগের স্টাফর আর নেই বলে হুজুর মনে হয় বাড়ি ডাক দিছে প্রেসার কুকার মাত বুঝে গেছি ফুস যেমনি ডাক দিছে ওজন হুজুর মনে হয় বাড়ি দিতে পারে মাত বুঝে গেছি আর হালাকে রাত আন্দাজ হওয়া গেছে না ও বেটা বাদে পাইছি রাস্তার মধ্যে বেটা কইছে যে হুজুর আমার ও বাড়ি আলামতে কিয়ামত মাত বুঝে গেছি তো আল্লাহর বন্দেগি আর কোন নবীর উম্মতের দল খেয়াল করিয়া শুনিয়া নাও আমার গরুর মধ্যে মাংস ফাঁকাইয়ার আমার গরুর মধ্যে বকরি ফাঁকাইয়ার আমার গরুর মধ্যে মাংস ফাঁকাইয়ার প্রত্যেক সপ্তাহে আমি বালা বালা খানি খাই আর আমার লাগা গরু কোনো খেয়াল করি না লাগা গরু বাইরে আমি বালা জিনিস দেই না নবীরে জানাই দিতে যত সময় পর্যন্ত আপনি পুরুষের হক আদায় করতে নাই যত সময় পর্যন্ত পুরুষের গরুর মধ্যে আপনি খানি ফাটাই দিতে পারতেন না তত সময় পর্যন্ত আমি নবীর লাগে মায়া মহব্বত লাগানি হইতো না মাত বুঝে গেছেন তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম একজনের ডাক দিয়া কইল আমার আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ও নবী একবার ডাক দিয়া কইল আমার আবু যর তুমি গরুর মধ্যে খানি ফাঁকারায় এই খানির মধ্যে তুমি সুরবা বেশি দিয়া দিও সুবহানাল্লাহ
একবার নবী দিয়ে হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই সাহাবীরে কইলে বলো আমার আবু যর তুমি ঘরের মধ্যে খানি ফাখারায় তো বলা মাংস ফাখারায়, কিন্তু আমি নবীজি তোমার কইয়া দিয়া তোমার এই মাংসের মধ্যে সুরবা বেশি দিও। সুবহানাল্লাহ। কিতার লাগি সুরবা বেশি দিও? বলে লাগা গরর অগরর হগরর মানুষের সম্পর্কে তো সিরা তুলা দিতে পারবা, সেন্ট হঙ্গাইতে পারবা রসুনের বা খড়। মাংস যদিও দিতে পারো না, মাংস থাকে না, মাংসর তরকারি মাংস সুরবাদি ভাত খাওয়া যায় না, যায় না এখন চাই যে খাওয়া যায়। মাংস যদিও হয় না, মাংস সুরবা হয়ে গেলে খাম হইব ওখান নানি হোটেলে গিয়া খাওয়া নানি বলে মাংসের প্লেট কত, বলে মাংসের প্লেট তাহলে গিয়া 150 টাকা। যে সুরবাদি কত, বলে সুরবাদি আপনার 90 টাকা খাইতে পারো, বলে সুরবা দেও কি নাকি সুরবা খুঁজা ভাত পেতে গেছি। তো নবী দিয়ে আবু যর গফফারি রে কইরা ও আমার আবু যর গফফারি তোমার ঘরের মধ্যে খানি পাকা নাই, এই খানির মধ্যে তুমি সুরবা দিয়া দাও। সুরবা যদি বেশি দিয়া দিতে পারো তখন তোমার পুরুষি মানুষ তুমি পাঠিয়ে দিতে পারবা। এখন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন এই আপনার সুরবার কথা আবু যর শুধুমাত্র কই নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু যর মুখাতব করিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু যর খোয়ার অর্থ এটা হলো গিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত হইবা সমস্ত উম্মত হলে এইরকম ভাবে তুমি সুরবা বেশি দিও, তোমার পুরুষের তুমি হক আদায় করিয়া যাও। সুবহানাল্লাহ। 1 লাখ বায়ান দে খাইয়া না রে, লাগা ঘরের মানুষের খেয়াল করিও, লাগা ঘরের বেটা তার ফুড়ি বিয়া দিতে পারেন না, আর তুমি তোমার ফুড়ি তিনিও বিয়া দিলেইছো ওলা হয় না নি পয়সা আসলে করিয়া লাগা ঘরের বাইরে কইল ভাই জান রে তোমার ফুড়ির বিয়া দিতে পারদায় না, কোনো টেনশন করিও না, তোমার ফুড়ির বিয়ার পয়সা আদা আমি দিয়া দিব। ভাই খুশি বানা না রাজি কোন চাই না, খুশি বানানি। এখন আমরা রয়ে গেছি ওলা বলে নিজের জান বাসা। ভাই নবীর আখলাক নবীর চরিত্র যদি আমার কাছে পাওয়া যায় না, তখন কিয়ামতে যদি হুসকিতাম পারবেন কোন চান? জি না। আমার মাথা মনে গুসা কথা আপনারা ভাল লাগেননি তো একটা কথা কই শুনবানি আপনারা। আমার ভাই যাওর আমার সবাই তাই অপেক্ষা কথা মাত বুঝে গেছিনি, বেশ সময় টানিতাম না ইনশাল্লাহ। ও আপনারা খুব সুন্দরিয়া বইছেন, একবার জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুষ্ট হল বুজুর্গ হল হইতে পারেন বলে হুজুরিতে গজলদের কথা জানেন জানি, আমি হাসাও গজল জানি না। আমার প্রায় দেখা তুমি হুজুর আপনি কিছু গজল হইবে, আমি গজল জানি না। মাত বুঝেছি আমি এটা টনখা বাটে ওয়াজ হইতা টনখা বাটে ওয়াজ মাত বুঝে গেছিনি। এটা যেটা ওয়াজ হইব এটা কোরআন হদিস তো বাইরে একটুমো হইত মাত বুঝে গেছিনি। কোরআন হদিস উল্টে একটুমো হইতো না, সব কোরআন হদিসের ভিতরে, কিন্তু গজল বুজল জানি না। মাত বুঝে গেছিনি, গুসা করবা না। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতরা إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনি আপনার উম্মতকে জানাই দাও যেই সময় তারা জমিনের মধ্যে ফয়সালা করবা, যেই সময় দুই দলের ভিতরে তারা ফয়সালা করবা, যেই সময় জমিনের মধ্যে তারা বিচারি বনবা, তারা ইনসাফের সহিত জমিনের মধ্যে বিচার করিয়া নিতা। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বিচার ফয়সালা আমরা কোন সময় বিচারি বনি না ভাই, জি বিচারি ভাই আসুননি বিচার করি আমরা সমাজের ভিতরে আমরা বিচারি বলা যায়। আমরা বিচার হয়ে গেছি গিয়া ইনসাফের সহিত বিচার হয় না, আমরার বিচার যেটা হয়ে যায় এটা মানুষ দেখিয়া বিচার হয়। ঠিক আছে নিমার জি রাইট। তো নবী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কইতে গিয়া আন তাহকুমু বিল আদল ও বিচারি হল, তুমি জমিনের মধ্যে বিচার করবা আদলের সহিত ইনসাফের সহিত। আমার পয়সা আছে, পয়সা দিলে যাম খরাতে দিয়া, হ্যাঁ বিচারি সাহর কাছে মাত পেতে গেছি, আর আমার লাইনে তাই ডিক্লিয়ার দিয়ে দিতে রাখো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ জোরে কর নাউযুবিল্লাহ। এই সমস্ত বিচারি একলারে কইয়া যায় আর যারা জমিনের মধ্যে ইনসাফের সহিত জমিনের মধ্যে বিচার করতে নাই, ঘুষ খাইয়া বিচার করবাই, পয়সা খাইয়া বিচার করবাই, তুমি বিচারি বনতে পারো জমিনের মধ্যে, তোমার জমিনের মধ্যে বড় লোক তোমার বলা যাইব, মানুষে তোমার সম্মান দিব, মানুষে তোমার ইজ্জত দিব, কিন্তু মগর রব্বুল আলামিনের কাছে তোমার কোনো সম্মান নাই। নাউযুবিল্লাহ। আমার লাগান বিচারি ঘুষ খাইয়া যেই সময় জমিনের মধ্যে বিচার কর্ম,
টাকা খাইয়া এই সময় জমিনের মধ্যে বিচার করবো, আমার টাকায় বিচার করাইব, আমার টাকায় ফয়সালা করাইব। পাউনিদার মানুষেরও আমি দিয়া দিতাম নাই, কারণ যে মানুষে পাইত নাই এই মানুষে যে সময় আমার কাছে টাকা দিয়া দিল, বলে হুজুর রায়টা আমার পক্ষে দিয়া দিবা, আপনারে 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিয়া দিলাম। ও বিচারি, ও সমস্ত বিচারি হলরে কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ফেলানি হইব। নাউযুবিল্লাহ। এটা হলো ঘুষ, এটার নাম কিতা? ঘুষ। আমরা ঘুষে সারা কারবার চলে জমিনের মধ্যে, ঘুষে চলে না নি? ঘুষ খাইলে সব বাজু হয়ে যায়। হ্যাঁ, তা হর জায়গাত ঘুষ শুরু হয়ে গেছে। এখন ঘুষের কারবার দেখি হর জায়গার মধ্যে একবারে ডাক্তারের কাছে গেলেও বা আপনি নার্সিংয়ের মধ্যে যান, যদি আপনার এই কিতাখনি করে নার্সিংয়ের মধ্যে যে আপনার জিও থাকে কিতাখনটা, জি না, বেটি মানুষ দেখি করি কিতাখন সিস্টার, হাই রে ওটাও জানো না, সিস্টার সিস্টার ডেনি হবে। সিস্টার আমার তো রুগী একবারে সিরিয়াস, অলনানবাদ একবারে রুগী সিরিয়াস, হালাকে রুগী এমন সিরিয়াস না, হেবাদি রুগী লাইন ধরা সিস্টারে কিতা করতো। এখন সিস্টারে দেখবা যাবা পয়সা আসে আমি দেখি বলে নানি, হ্যাঁ হিগু মরি যা, যেগু আগে আইছে হিগু মরি যার গিয়া মাত বুঝা আসেনি। ওখানে হনো লেখাও আছে, যদি ইলা দেবা দেবী করার ধরা পড়ে যদি তো জাগাত শেষ, জাগাত শেষ। তো রব্বুল আলামিন জানাই দেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতক লয়ে জানাই দাও, কোন কথা জানাই দাও, তারা জমিনের মধ্যে যে সময় কোনো কাম ফয়সালা করবা, কোনো সময় যে সময় জমিনের মধ্যে বিচারি বানবা, কোনো সময় মানুষের কাছে ঘুষ লইয়া কোনো সময় বিচার করতা না, ইনসাফ অনুযায়ী বিচার করতা। যে মানুষ যে এইরকমভাবে পাওনি তার তুমি এইরকমভাবে পাওয়াইয়া দাও। তুমি যদি ঘুষ খাইয়া বিচার করো, কাল কিয়ামতের দিন তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো। নাউযুবিল্লাহ। ঠিক আছে নিমাত, ঘুষ খাবায় সুদ খাবায় এটা সারা সমান, ঘুষ খাবায় সুদ খাবায় সমান, মাত বুঝে গেছিনি। কারণ তাহলে ঘুষ সুদলা খাবা না যাই হারাম, সুদ খাবা ওলা কিটা হারাম, মাত বুঝে গেছিনি। তো আল্লাহর বান্দা ইয়ান এখন নবীর উম্মতের দল, তো আল্লাহ রব্বুল আলামিন জানাই দিতে বান্দা জমিনের মধ্যে তুমি ইনসাফ রাখিও, ইনসাফ রাখিও, ইনসাফ অনুযায়ী তুমি জমিনের মধ্যে যদি চলো না। আজকে যুবক ভাই হল, মুরব্বী বাবাজি হল, হাজার হাজার মানুষ পাওয়া যায় ফরিয়াদ করে, হুজুর আমি তো অতটুকু জমিন পাইতাম, কিন্তু আমার বিচারি আমার জমিন থেকে বঞ্চিত, বিচারি আমার জমিন দিয়ে বঞ্চিত করিয়া রাখলাম। ইলাও কিছু পরিবার এখন পাওয়া যায় বলে, হুজুর আমার বাবাও বর্তমানে জীবিত আছেন, কিন্তু হুজুর আমি বাবারও 3 নম্বর ছেলে, কিন্তু বাবাই আমারে সুপারি দেন না, বাবাই আমার বাড়িতে কোনো বস্তু দিন না, 2 ফুয়ারে তাই সব সময় দিয়া যায়, কিন্তু 3 নম্বর ফুয়া আমি বাড়িতে থাকি না, আমি আগলা বাড়িতে গেলাম গিয়া, নতুবা আমি অন্য কোনো জায়গাত গেলাম গিয়া। বাবা যত সময় পর্যন্ত জমিন থাকবা, বাবা তুমি ইনসাফ করিয়া চলা লাগবো, আমার 3টা ফুয়া সমান, 3টা ফুয়ারে সমান সমানভাবে তুমি সম্পদ দেওয়া লাগবো। মাত বেঁধে গেছিনি কত বাবা হল জাহান্নামের মধ্যে জ্বলবা কাল কিয়ামতের দিন। খালি বাবারে 1 গুড় দিলাইলে মাগুর টুমা সড়কর দ্বারো, আর 1 গুড় দিলাইলে গাঙ্গর ফারো বলে বাঙ্গিয়া প্রত্যেক বছর ফড়ক পড়ি পড়ি তুনো বাঙ্গিয়া পড়ি যাইছে। এটা আসেনি না নাই? আছে। ও বাবা হল, যতজন বাবা হল মুয়াত খেয়াল করিয়া শুনিয়া নাও, তুমি ইনসাফ তুমি বরাবর হিসাবে রাখিয়া যাইও। তোমার ফুড়িন যতটা সনফুয়া যতটা আছে, তোমার ঘরের মধ্যে তুমি রায় হয়ে থাকলো গিয়া। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক গার্জেন তখন কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব, তোমার এই ঘরের গার্জেন বানায় দিছিলাম, ঘর তোমার জিম্মাদার বানায় দিছিলাম, কতটুকু তোমার ঘরের কাম আঞ্জাম দিয়া গেলায়, কতটুকু তুমি ইনসাফ করিয়া গেলায়, তোমার ছেলের প্রতি কতটুকু ইনসাফ করলাই, তোমার মেয়ের প্রতি কতটুকু ইনসাফ করলাই। যত সময় পর্যন্ত বাবা জবাব দিতে পারতা নাই, তত সময় পর্যন্ত নবী জানাই দেন কদম উঠাইতে পারতা নাই। আমি বাবা বনি গেছি গিয়া, আর ঘরের মুরব্বী বনি গেছি গিয়া, লম্বা লম্বা পাঞ্জাবি আর মুরব্বী আনা দাড়ি সাজাইয়া একবার করে 5বার আলি দাড়ি আসরি আর আলি আসর সিয়ার বইয়া, এইবার দি ফুয়া একে খান দিয়ে ফুড়িয়ে একে খান দিয়ে আমার বাড়ি বলে আমার বাপে খেয়াল করেন যা হদ ওই বনির বাড়ি দেন আর সবাই মাত পেতে গেছিনি। ও বাবা তুমি বিচারি বনো, ফুয়া ফুরিন তোর বিয়াফারে তুমি ইনসাফ জমিনে করিয়া যাইও, প্রত্যেক বিয়াফারে তুমি ইনসাফ করিও, নতুবা কিয়ামতের দিন তুমি পাসিবা। মাত পেতে গেছিনি। এই কারণে আল্লাহর বন্দেগী আনখন নবীর উম্মতের দল, তো জমিনের মধ্যে তুমি বিচারি বনিও না, ঘুষ খারাপ বিচারি বনিও না, জমিনের মধ্যে তুমি সুদ খারাপ বনিও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায় দেন, মান মাকানা তাইয়্যিবা
وعمل في سنته ومن الناس بوائقه دخل الجنة আমার নবী যে অন্য একটা হাদিস শরীফের মধ্যে জানায় দিতরা এ আমার উম্মত গোটা জাহানের উম্মত খাল তোমরা শুনিয়া নাও আমি নবী যে ঘোষণা দিয়া তিনটা সিফত যে উম্মতের কাছে পাওয়া যাইব যে উম্মতের কাছে তিনটা সিফত পাওয়া যাইব আমি নবী যে জানায় দের খাল কিয়ামতের দিন সোজা জান্নাতে যাইবা সুবহানাল্লাহ কয়টা সিফত তিনটা সিফত এক নম্বরে তাহলে গিয়া মান মাকানা তয়্যিবা যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাইবা যারা উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল হালাল মাল আমি হৌ যেন টাকা পয়সা যেন খরচদারি দিয়ে লইছিলাম ব্যাক লাইনে বিচারের সময় দরজার আউড়াতে কিয়া এগুলো হারাম হইব না হালাল হইব হারাম হইব তো নবী যে জানায় দিতরা মান মাকানা তয়্যিবা যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাইব জমিনের মধ্যে কোনোদিন হারাম বস্তু পেটের মধ্যে ঢুকাইত না বাইর হকরে মারিয়া খাইত না ফুড়ির হকরে মারিয়া খাইত না সাসার ঘরের বাইর সম্পত্তি ডাবিয়া খাইত না নিজের বাইর জমিনের মধ্যে বের দিয়া খাইত না ইলাকান কোনো মানুষ যদি টকাবাজ থাকে ইলাকান হক মারনেওয়ালা মানুষ যদি জমিনের মধ্যে থাকে হে হক মারিয়া খাইব বাইর সম্পত্তি মারিয়া খাইব এতিমর মাল জমিনের মধ্যে মারিয়া খাইব এই মানুষে তুমি জানা রাখো কাল কিয়ামতের দিন তুমি সোজা জান্নাতে যাইতে পারতাই নাই নবী দিয়ে জানাই দিতরা পাক পবিত্র মাল খাও এখন জমিনের মধ্যে পাক পবিত্র মাল খুঁজেও পাওয়া যায় না পাওয়া যায়নি জি না হর লাইনে দেখা যায় হারাম 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 মাত পেতে গেছেন এর বাদেও আছে পাকর লাইন আছে আমরা বর্তমানে যে লাইন শুরু করছি মোটামুটি পাক কিনে ভুলে গেছি গিয়া পবিত্র মাল খানো গেলে পাওয়া যায় এটা আমরা ভুলে গেছি গিয়া মাত পেতে গেছি হালি ফান মারিয়ে কিলা খাওয়া যায় কিলা ফান মারিয়ে খাওয়া যায় কিলা ফান্দাবান্দি করিয়া যা খাওয়া যায় কিলা বিচার করিয়া খাওয়া যায় ও সমস্ত জিনিস নিয়ে আমরা ব্যস্ত বর্তমানে তো নবী যে জানায় দিতরা যারা জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করিয়া খাইব ওয়া আমিলা ফি সুন্নতিহি আর দুই নম্বর যারা আমার উম্মত হলে জমিনের মধ্যে আমি নবীর সুন্নতরে মানিয়ে আনিব যারা উম্মত হলে জমিনের মধ্যে নবীর সুন্নতরে মানিয়ে আনিব ওয়া মিনান নাসু বাওয়াইকাহু আর ও সমস্ত মানুষ সকল যারা জমিনের মধ্যে চলাফেরা করবা কোনোদিন কোনো মানুষের কষ্ট দিতা নাই সুবহানাল্লাহ এক নম্বর যারা জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাইব হারাম মাল খাইতো না ফান্দাবান্দি করে খাইতো না বিচার করিয়া টাকা পয়সা লিয়ে খাইতো না পাক পবিত্র মাল তার শরীর গামাইয়া খাইব মাত বেঁধে গেছিনি ইমামতি করিয়া খাইব মসজিদি করিয়া খাইব হক লাইনে খাইব চাকরি করিয়া খাইব ঠেলা চালাই খাইব রিক্সা চালাই খাইব মানুষের খাম করিয়া খাইব না আপনার ড্রেন সাফ করিয়া খাইব তেলাও খাইব পাক পবিত্র মাল দিয়ে উপার্জন করিয়া খাইব দুই নম্বর নবী দিয়ে জানাই দিতা জমিনের মধ্যে আমি নবীর সুন্নতগুলোর মানিয়ে নিব জমিনের মধ্যে আমি তো দাঁড়িয়ে রাখতাম পারি না এই সমস্যা নবীর সুন্নত আমার চেহারার মধ্যে নাই নবীর সুন্নতগুলো আমার চেহারার মধ্যে নাই নবীর সুন্নত টুপি আমার কাছে নাই নবীর হাজার হাজার সুন্নতগুলো পড়ে দিয়েছে আমার কাছে পাওয়া যায় না পাওয়া যায়নি ছি না আবার নবীর ইশকের দেওয়ানা খসুয়া পতাকা লইয়া নবীর ইশকের দেওয়ানা গান গাই আমি ফুটি নবীর ইশকের দেওয়ানা কই যেন আমার কাছে একটাবার রিচার্জ করিও না বুড়ি আমার কাছে নবীর সুন্নত আসেনি নবীর সুন্নত নাই যে তুমি নবীর ইশকের দেওয়ানা কিতা লিখো রায় ওবা সড়কে দিয়ে যাও হওয়া গিয়ে উড়িয়ে গিয়ে তোমার কাছে যদি সুন্নত পাওয়া যায় আমার কাছে সুন্নত নাই এই নবীদের সুন্নত যেটা হালি দাড়ি মতো সুন্নত নাই হাজার হাজার সুন্নত ফড়ি রয়েছে মাত পেতে গেছিলি কিতাবের মধ্যে লেখছেন একটা নবীর যদি সুন্নত করো মানুষে যদি জমিনের মধ্যে যদি চিন্তা করিয়া যায় 100 শহীদের সব পায় সুবহানাল্লাহ মাত পেতে গেছিলি আজকে আমার কাছে নবীর সুন্নতগুলো যা দিন আমার কাছ থেকে মিটিয়া যায় আমি কিন্তু আমার মুসলমানই দাবি করিয়ার রেকর্ডপত্র আমার কাছে আছে কিন্তু রেকর্ডপত্রের মধ্যে গানও ফুড়ি যায় রেকর্ডপত্রের মধ্যে গানও ফুড়ি যায় কোনো সময় দেখছো না বই কিতাব সিলেট যদি কোনো সময় তাড়িয়ার মধ্যে তুলিয়া তো কয়েকদিন যাওয়ার কিতাব হয় ইতার মধ্যে গানও ফুড়িয়া স্পট ফুড়ি গেছে ওলা পাওয়া যায় না নি আজকে আমার নবীর সুন্নত নবীর যে দিন যেটা দিয়া গেছিলা এই দিনের মধ্যে স্পট ফুড়ি সব যার গিয়া মাত পেতে গেছেন তো এই কারণে দুষ্টমল বুজুর্গ হল আমার নবীর সুন্নত আপনার আমার কাছে পাওয়া যাইতো নবীর সুন্নত অনুসারে যদি আমি জিন্দেগির চলিয়া দিতাম পারি নবীর সুন্নত যদি আমার কাছে আনতাম পারি আর নবী 3 নম্বর জানাই দিতরা জমিনের মধ্যে তুমি এমনভাবে চলাফেরা করিও জমিনের মধ্যে কোনোদিন কোনো মানুষের চেতাইও না কোনোদিন কোনো মানুষের তুমি কষ্ট দিও না জবান দ্বারাও কষ্ট দিও না হাত দ্বারাও কষ্ট দিও না মুখ দ্বারাও কষ্ট দিও না পাও দ্বারাও কষ্ট দিও না জমিনও কোনোদিন কোনো মানুষের তুমি কষ্ট দিও না তোমার কাছ থেকে কোনো মানুষের তকলিফ পায় না জানি কোনো মানুষের কষ্ট পায় না জানি মাত বলে গেছিনি ইলাখান যদি 3টা সিফত আপনার আমার কাছে থাকে তখন নবী জানাই দিতরা দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ মাত বলে গেছিনি
এই তিনটা সিফত যদি আপনার আমার কাছে ফিটিং করতাম পারি, 1 নম্বরে বাইরে জমিনের মধ্যে সব তো নমাজ পড়িয়ার নানি যা পারিয়ার আল্লাহ আল্লাহ করিয়ার দুষ্ট হল বুজুর্গ হল। দেখো কুয়া আমার আল্লাহ আল্লাহ আমার ইবাদত বন্দেগী যেটা আছে এটা যদি আল্লাহর আদালতের মধ্যে যদি গ্রান্ট করাইতে হয়, কবুল যদি করাইতে হয়, তো 1 নম্বরে আমার মাংস পবিত্র হওয়া লাগবে। কিটা হওয়া লাগবে? পবিত্র মাংস পবিত্র লাগবো। 2 নম্বরে ব্লাড পবিত্র লাগবো। 3 নম্বরে হাড্ডি পবিত্র লাগবো। 4 নম্বরে আমার চামড়া পবিত্র লাগবো। 5 নম্বরে গিয়ে আমার ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো। সুবহানাল্লাহ। চিন্তা করলাম নি কোনোদিন আমার শরীরের মধ্যে মাংস পবিত্র আসেনি, ব্লাড পবিত্র আসেনি, আমার বড় পবিত্র আসেনি, আলে হুজুর দোয়া করিও আমার ফুয়াগু হাফিজে কুরআন হইতো, মৌলানা হইতো, মুফতি বনতো, দোয়া করিও। একদল মানুষ আলি মাদ্রাসা দানি হুজুর দোয়া করি আল্লাহ বলিছে আলি হুজুর দোয়া করে কবুল করতে করি বইয়া করে হুজুর দোয়া কর ভাত বুঝে গেছি। দোয়ার কোনো প্রয়োজন নাই। তুমি দরজার চৌকাট করে লিছো কিলা দোয়া কবুল হইব? দরজার চৌকাটে তুমি করে লিলিয়া। আহমদ আলী সাহেবের মতন মানুষ নাই, বালা বালা ওলি আবদাল মানুষ নাই, জমিনের মধ্যে নাই। কিতাল লাগিয়া একটাবার রিচার্জ করলাম নি? বলে জি না, আমি আমার কথা হইয়া বলে আমার বটটা নাপাক হয়ে গেছি গিয়া, আমার শরীরের রক্ত মাংস নাপাক হয়ে গেছি গিয়া। দুষ্ট হল বুজুর্গ হল একটাবার আফসোস লাগে না? আজকে আব্দুল কাদের জিলানির দিকে তাকাও, মঈনুদ্দিন আজমিরির দিকে তাকাও। হযরত মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার সফরের মধ্যে যায়, তাই তো বড় আল্লাহ একজন ওলি আসলা, বড় বুজুর্গ আসলা, কে? মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। একবার যে সময় সফর থেকে আইলা ঘুরিয়া এমন মলিন মুখ বানাইছন, মুখের মধ্যে হাসি ফুর্তি দেখা যায়। ও যে সময় তাই বাড়ির মধ্যে আইয়া কইছন মা রে ও আমার আম্মা জান আসসালামু আলাইকুম। মা লগে গিয়া কইছেন বাবা রে তুমি আইছো নি? বলে জি হ্যাঁ। মা কইলা বাবা আজকে তুমি সফর করিয়া আইছো, আর তোমার সফর করিয়া আওয়ার বাদে মানুষের শরীরের মধ্যে একটা পরেশানি দেখা যায় না? কইছা জি পরেশানি দেখা যায়। মা কইলা বাবা রে তোমার শরীরের মধ্যে কোনো পরেশানি দেখা যায় না, তোমার শরীর মলিক মুখটা মোলায়ন মুখে দেখা যায়, হাসি ফুর্তি অনুভব করা যায়। ও মঈনুদ্দিন আজমিরি কইলে মা আমার মুখের মধ্যে হাসি ফুর্তি তুমি দেখার কারণ আছে। বলে কিতা কারণ? বলে মা এই যে সফর আমি করিয়া আইছি, এই সফরের মধ্যে আমার লাখান মানুষের হাতের মধ্যে 7,000 বিধর্মী মানুষে দিন ইসলাম রে কবুল করছে। সুবহানাল্লাহ। কয় হাজার? 7,000। 1 নম্বর। মা 2 নম্বরে কথা হয় থাকলে মা আর 7 লক্ষ মুসলমান যারা আমার লাগান কলঙ্ক মুসলমান হল, আমার লাগান নামে মুসলমান 7 লক্ষ মুসলমান যারা নামে মুসলমান এরা আমার হাতের মধ্যে বয় তুইয়া পূর্ণ মুসলমান বঞ্চে। সুবহানাল্লাহ। ও মারে 2 সময় ছেলেও 2 কথা কইলা। মায়েটা কইলাম আমার মঈনুদ্দিন আজমিরি, তুমি মঈনুদ্দিনের কারণে এই সমস্ত কথা হয় না, তুমি মঈনুদ্দিনের কারণে এই সমস্ত ফলাফল হয় না। তুমি মঈনুদ্দিন একটাবার জানিয়া নাও আজকে তোমার মা আমি বুড়া বেটির জন্য এই সমস্ত হয়েছে। সুবহানাল্লাহ। ও ছেলে উঠিয়া কইলা মা আমি তো বুঝতাম পারি না, আমার হাতের মধ্যে মানুষ বয়া দিয়া মুসলমান হইল, দিন ইসলাম রে কবুল করলো, আর মা তুমি বাড়িত বইয়া বইয়া করায় তোমার কারণে হইল, বুঝতাম পারি না। মায়ে কইলা মঈনুদ্দিন যেই সময়ে তুমি মঈনুদ্দিন আমার পেটর ভিতরে আসলা 10 মাস 12 মাস 10 মাস 10 দিন এই সময় আমার পেটের মধ্যে আসলাই, আমি তোমার মাই কোনোদিন বেগানা মানুষের সম্মুখে বারোই না, কোনো মানুষের লগে ফোনে কথাবার্তা করি না, কোনোদিন বেগানা মানুষের সামনে বাড়াইয়া কথাবার্তা করি না। আর 2 নম্বর কথা হয়ে থাকলো গিয়া ও মঈনুদ্দিন যেই সময় জমিনের মধ্যে তুমি প্রসব করছো, জমিনের মধ্যে যেই সময় তুমি জন্ম লইছো, তোমার মাই আমি তোমার যতদিন পর্যন্ত দুধ পান করাইলাম, আমার স্তন থেকে যতদিন পর্যন্ত 2 বছর দুধ পান করাইলাম, ততদিন পর্যন্ত যে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। ও দুষ্টকল বুজুর্গ হল আজকে মঈনুদ্দিনের মার মতো কোনো মা আইতে পারে না, আব্দুল কাদের জিলানির মার মতো কোনো মা জমিন আইতে পারে না। একটাবার চিন্তা লাগাও কোন কারণে আইতে পারে না। আগর মানুষ কিনা আসলা মঈনুদ্দিনের মার দিকে তাকাও, আব্দুল কাদেরের মার দিকে তাকাও। আজকে আমার ঘর থেকে কোরআনে হাফিজ আইতে পারে না, আমার ঘর থেকে আলিম আইতে পারে না, বালা বালা কারি আইতে পারে না। কোন কারণে আইতে পারে না? আমার বড় বালা নাই। আমি মানুষের লেগে টেলিফোনে কথাবার্তা করি, আমার স্বামী তুই অন্য মানুষের আমি ইউজ করিয়া নেই, ব্যবহার করিয়া নেই। আমার স্বামী তুই বেগানা মানুষের লগে আমি ফোনে কথাবার্তা করিয়া নেই, আমার স্বামীর লগে আমি কথাবার্তা করি না, আমার স্বামীর লগে আমার হিজা না, আমার স্বামীর লগে আমার কোনো বলাবত নাই।
অন্য মানুষের লাগে সারাটা রাত আমি ফোনে কথাবার্তা করিয়া নেই ঠিক কিনা আমার লাগান বেটি মানুষ আজকে তুমি অন্য তোমার স্বামী তুইয়া তোমার স্বামীর লাগে তোমার কোনো বানাওয়াত নাই কোনো সম্পর্ক নাই স্বামী তোমার কাছে কোনো আরাম পায় না কোনো মজা পায় না কারণ এটা হলো গিয়া স্বামী দেখার সঙ্গে সঙ্গে তোমার শরীরের রক্ত গরম হয়ে যায় গিয়া বুড়া বেটা কোন কারণে আমার গরম মধ্যে ঢেকিল কিন্তু তুমি আর একজনে পাগল বানাইছে তুমি আর একজনের লাগে কথাবার্তা করডায় ফোনে কথাবার্তা করিয়া নেরায় তোমার পেটের মধ্যে কিয়ামত যদি হয়ে যায় মাইনুদ্দিন আজমিরের মতন কোনো সময় মানুষ জন্ম লইতা নাই ঠিক কিনা ও আমার মা বইন হল খেয়াল করিয়া শুনিও নাও তোমার আফসোস লাগে না তোমার চিন্তা লাগে না আজকে আমার ঘর দিয়ে কোরআনে হাফিজ আইতে পারে না আলিম আইতে পারে না কোন কারণে বলে আমি বাউটামি করার কারণে আমি পাঁচটামি করার কারণে আমি বেহায়া বনার কারণে হালিমা বইন হলাই দুসলে কোনো সময় ইচ্ছ নাই আমার লাখান বাবা ভাই হলের হইয়া যায় আর আজকে আপনার আখলাক ঠিক নাই আজকে আপনার চরিত্র ঠিক নাই আপনার ঘরের মধ্যে স্ত্রী তুই আপনি অন্য বেটির লগে টেলিফোনে কথাবার্তা করিয়া নে ও আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী তুই অন্য বেটির লগে ফোনে কথাবার্তা করিয়া নেরায় অন্য ঘরের মধ্যে গিয়ে তুমি টাইম পাস করতাই নামাজের কোনো লক্ষ্য নাই আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকে নাই তোমার ঘর থেকে আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া কোনোদিন কোরআনে হাফিজ জন্ম লইতা নাই আব্দুল কাদিরের মতন কোনো সময় মানুষ জন্ম লইতা নাই কারণ তোমার ঘর থেকে এই সমস্ত মানুষ জন্ম লইব যেই সমস্ত মানুষের জমির মধ্যে গাঞ্জা খাইব সিগারেট খাইব বিড়ি খাইব ওই সমস্ত মানুষ জন্ম লইব যে সমস্ত মানুষের জমির মধ্যে অবৈধ আপনার কর্মগুলা করব কোটি কিনা এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল আমরা যে কর্মগুলা করিয়া আমরা যে খামগুলা করিয়া যাইয়ার আমরার খামর কারণে আজকে জমিনের মধ্যে এই সমস্ত শাস্তি হয়ে থাকছে গিয়া আজকে আমরার কর্ম যেটা আছে কর্মটা বালা বানাইতাম নবীওয়ালা জিন্দিগি বানাইতাম নবীওয়ালা আখলাক বানাইতাম খুব বানাই বানাই হোক ইনশাআল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল আমরা যার দ্বারি নিজেরে নিজে দূষিতাম মাত বুঝে গেছিনি নিজেরে নিজে দূষিতাম আজকে হয়ে গেছি গিয়া আমরার সমালোচনা হয়ে গেছি গিয়া ওখান গিয়া আমি আমার দোষী না আমি আমার দোষী ও ভাই ওখানে আমার বাসাও হুজুর আইসুন ইনশাল্লাহ করবা আমার বাতো চাও মুড়ি বান্ধিতাম না নি মুড়ি না বান্ধিলে ষাটির বেত্তা রইব না করে দিব ওখানে যান মাত্র এক সপ্তাহ বেদি করে দিব মাত পেতে গেছেন নবীওয়ালা আখলাক নবীওয়ালা চরিত্র আপনার আমার কাছে হোক ইনশাআল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল নবীর লগে কারার মায়া মোহাব্বত আছে কোন চাই জি নবীর লগে মায়া মোহাব্বত কারা লাগাইতাম হাত তুলে দেখাও দুই হাত তুলো নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর মাশাআল্লাহ হাত নামায় নবীলে মায়া মোহাব্বত লাগতো তো ঠিক আছে মাত সংক্ষিপ্ত আলোচনা করে নিতাম বেশ না আমার ভাই মৌলানা সাহেব আই গেছেন গিয়া নবীর লেগে সম্পর্ক খাল কিয়ামতের নবীর সুপারিশ পাইতাম শর্টকাট মাত আমার আমলের বিনিময়ে জন্নত যাওয়া সম্ভব কোনো বেটার হইতো না আমার হইতো না আমলের বিনিময়ে কোনো মানুষ জন্নত হইতাম পারতাম না মাত পেতে গেছেন নবীর সুপারিশ লাগবো আজকে জমিনের মধ্যে যদি নবীর লেগে সম্পর্ক লাগাই দিতাম পারি এই মসজিদ যেটা আছে মসজিদটা জন্নত টুকরা আর এই মসজিদ নবীরে জানাই দিছন গিয়া জানা জমিনের মধ্যে মসজিদ বানাই নিব রব্বুল আলামিনে এইদিকে বানাইব এইদিকে পয়সা দিব ওইদিকে রব্বুল আলামিনের জন্নতের মধ্যে বালাখানা বাড়া খুব সুবহানাল্লাহ এই কারণে আমি চান্দা সুন্দা বেশ করি না এই অভ্যাস আমার নাই মাত বুঝে গেছি তো আমি বেশ কইতাম না সর্বপ্রথম 10 জন মানুষ আমি চাইয়ার 2000 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ মাত্র চাইয়ার 2000 টাকা দেনা বলে হুজুর আমার জন্য দোয়া করবো আমার বাবা নাই মা নাই দোয়া করিয়া দিব ইনশাল্লাহ আমি যদিও করি না আমার ভাই আসুন ইনশাল্লাহ দোয়া করিয়া দিবা মুসাফির মানুষ দোয়া করলে মুসাফির দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রদ করে না মাত বুঝে গেছি এই কারণে একজন ব্যক্তি 2000 টাকা মাত্র 2000 টাকা দেনেওয়ালা যাইনি অত সময় নসিহত শুনিয়া ওয়াজ নসিহত শুনিয়া ও হাত উঠাই দেখাইলাম জি যুবক ভাই কিতা হইল জুম মারি দিলাম ভাই 2000 টাকা দিলে মনে করিয়া আমার জেব খালি হইব ওখান নেই সদকা খয়রাত করলে জেব খালি হয় না মাত বুঝে গেছিনি সদকা খয়রাত করলে জেব খালি হয় না জমিনের মধ্যে 2000 টাকা দিবা রব্বুল আলামিনের লক্ষ লক্ষ সোনা মুদ্রা দিয়ে জান্নাতের মধ্যে ঘর বানাইব সুবহানাল্লাহ আজকে 2000 টাকা বাজারে গেলেও আমার 2000 টাকা খরচ হয়ে যায় ডেইলি বাজার করতে 1000 টাকা লাগে ব্যাগ ভর্তি সময় ঠিক আছে নি মাত আজকে মসজিদের মধ্যে 2000 টাকা দেওয়া আমার সম্ভব না মাশাআল্লাহ ভাই উঠেছেন নাম কিটা সালেহ আহমদ নারাই তাকবীর জোরে কইবা নারাই তাকবীর মাননীয় সালেহ আহমদ সাহেব 2000 টাকা মাননীয় সালেহ আহমদ সাহেব 2000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ
তোমার বন্দা আমার ভাই সালেহ আহমদ সাহেব 2000 টাকা দিয়ে স্বর্ণওয়ালা তোমার বন্দার 2000 টাকা কবুল ফরমাও 2 নম্বরে আরেকজন সালেহ আহমদ সাহেব উঠেছেন যে সালেহ আহমদ সাহেব হইতে আমরা দুঃখ লাগে রে আমরা সুপরিচিত সালেহ আহমদ সাহেব গত বছর কত প্রোগ্রাম করলাম এই বছর নাই 2000 টাকা দেনেওয়ালা আরেকজন ব্যক্তি আমার ভাই উঠেছেন বাদে ফোন করবা 2000 টাকা মাশাআল্লাহ ভাইয়ের নাম কিটা দিলদার নারে তাকবীর জুড়ে জুড়ে নারে তাকবীর মাননীয় দিলদার আহমদ সাহেব 2000 টাকা মাননীয় দিলবার আহমদ সাহেব 2000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাক আল্লাহ জিন্দা মুর্দার মাফ করিয়ে দাও 3 নম্বরে আরেকজন ব্যক্তি আমার ভাই সভাপতি আপনি আসলেন না আমার মুরব্বী সাহেব সভাপতি সাহেব মাশাআল্লাহ সভাপতি ফইলা ছাড়ি দিছি আমি ভুল হইছি 2000 টাকা চাই আর মসজিদ ইনশাআল্লাহ হোক মাশাআল্লাহ সভাপতি সাহেব নাম কি আসলো মহিবুর রহমান নারে তাকবীর মাননীয় মহিবুর রহমান সাহেব 2000 টাকা মাননীয় মহিবুর রহমান সাহেব 2000 টাকা ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কিরামান লা কিরামিন ইয়া আল্লাহ তোমার বান্দা হলে 2000 টাকা দিছেন মাওলা আল্লাহ তোমার বান্দা হলে নেক হায়াতে তয়্যিবা দান করিয়া দাও আল্লাহ তোমার বান্দা হলে জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আল্লাহ জমিনের মধ্যে যতদিন রাখবে আল্লাহ শান্তি হিসাবে রাখিয়া দিও আল্লাহুম্মা আমিন 4 নম্বরে আরেকজন মানুষ 2000 টাকা মাশাআল্লাহ ভাইয়ের নাম কি তার নজরুল নারে তাকবীর মাননীয় নজরুল ইসলাম সাহেব 2000 টাকা মাননীয় নজরুল ইসলাম সাহেব 2000 টাকা ইয়া আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম সাহেব 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুদের সারারে মাফ করিয়া দাও রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার যত বান্দা গুলো সদকা খয়রাত করিয়া নিত না সারার সদকারে তুমি মনিবে কবুল ফরমাও আল্লাহুম্মা আমিন 5 নম্বরে আরেকজন ব্যক্তি যে ও পিছন দিকে যুবক লড়ো না কেন রে বাবা কি ও পিছন আমার যুবক হলে কইয়ার তোরা লড়াচড়া করো না বাদে দিবা যাব তাখানে বাদে দিবা অ্যাকাউন্ট এখন তো গুগল পে আর ফোন পে এখন যাব পয়সা তাখানে কোন যায় আল্লাহর জাতর কসম কইয়া কইয়ার একটা সাইরেন শিখি পাইতা না আমার দেবর মধ্যে মাত্র দেখেছেন এ বাদে দিবা অসুবিধা না পয়সা এখন আজকাল মানুষের লগে রাখো না হ্যাঁ কি জাত বর্তমানে সুযোগ আইছে গুগল পে ফোন পে মাত্র দেখেছেন ঘর থেকে বইয়া পয়সা দেওয়া পাঠাই হ্যাঁ তো সুবিধা হয়েছে দেখি 1 নম্বরে আরেকজন ভাই আসুন ওদার দিয়ে উঠো না ভাই 2000 টাকা পরে দিবা নাই নি যুবক আমার মৌলানা সাহেব আইসেন বেয়াদ বিহর দেখাই আমি চাইছিলাম 10 জন পরে আমি উঠে দিতাম আমি যে কথা আসলাম আমার 5 জন হয়ে গেছো না নি ভাই 5 জন হয়ে গেছে 6 নম্বরে আরেকজন চাই দেবা 6 জন নি 6 জন হইছন দেখো 6 জন মানুষের প্রয়োজন দেবা জি গুসা কতরা নি আমি চান্দা করার কারণে মসজিদ বন্ধ না কোন চান বন্ধ নি ও যুবক সকল জি মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিটা বিক্রম নারে তাকবীর মাননীয় বিক্রম সাহেব 2000 টাকা মাননীয় বিক্রম সাহেব 2000 টাকা মাশাআল্লাহ বিক্রম কিটা এই দেখো না আমার বদগুমানে ফেলাই দিছে বিক্রম কয় আমি বিধর্মী মানুষ মাত পুচ্ছ নি ইলা না এই হারনে তো শরীয়ত আইছে বালা নাম রাখতা বিক্রম কি নামটা চেঞ্জ করবা ইমদাদুর রহমান কত সুন্দর নাম নারে তাকবীর মাননীয় ইমদাদুর রহমান সাহেব 2000 টাকা মাননীয় ইমদাদুর রহমান সাহেব 2000 টাকা ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কিরামান লা কিরামিন আল্লাহ তোমার বান্দা ইমদাদুর রহমান সাহেব 2000 টাকা কবুল ফরমাও জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দাও সুন্দর নাম বিক্রম কয় তো আমি সন্দেহত পড়ে গেছি কই বিধর্মী হরকুমনে আইয়া বইছে তাহলে কোনো দোয়া করিয়েন না কিতা দোয়া করতাম যদি কই আল্লাহ হেদায়েত দাও হিবেটা মনে মনে আমি হেদায়েত পেয়ে নিতাম নি বাড়িয়ে দেয় গিয়ে আরো মাত পেতে গেছি দেখছো আমার সন্দেহত ফেলাইছো সুন্দর নাম কইও যার যেটা টিঙ্কু পিঙ্কু হ্যাঁ এটা কইও না মানুষের সুন্দর নাম যেটা আছে নাম কইও নামের কারণে মানুষ জন্য তো নামের কারণে মানুষের আসর পড়ে মাত পেতে গেছি হ্যাঁ টিঙ্কু বিঙ্কু বিক্রম হাই এটা কি জাত নাম এটা চেঞ্জ করে ফেলাই এটা ডাইরেক্ট ডিলিট করে ফেলাই মোবাইল থেকে জেলা ডিলিট করে দেয় আই লাল খালি লিয়ে গিয়ে কাটি ফেলাই গিয়া সাবির আহমদ নারে তাকবীর মাননীয় সাবির আহমদ সাহাব क्या बात कही सुन नहीं आई माननीय साबिर अहमद साहब 500 টাকা या अल्लाह या रहमान रहीमिन या किरामान ला किरामिन अल्लाह तुम्हार मुंदन साबिर अहमद व तवफना मअल अबरार या रहमान रहीमिन या किरामान ला किरामिन ay अल्लाह
আয় আল্লাহ তোমার মায়ার বন্দা করলে আমি গুনাহগার পাপী বন্দায় মৌলাই করিম আয় আল্লাহ আয় আল্লাহ দিনের আলোচনা করিয়া তোমার মায়ার বন্দা করলে বিকারি বিশেষ হাত পাতিছি রে আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির মধ্যে যত রকমের নাফরমানি করছি যত রকমের গুনাহ খাতা করছি রে মৌলা আল্লাহ অঙ্গ পতঙ্গ দিয়ে যত নমুনা গুনাহ খাতা করছি মৌলা জিন্দগির সমস্ত গুনাহ খাতারে মাফ কান্তা করিয়া দেও ইয়া রহমার রাহিমিন ইয়া কিরামান লাকিরামিন আয় আল্লাহ আমরা যত মা বাবা নাই মৌলাই করিম যত আত্মীয় স্বজন এই দুনিয়া ছাড়িয়া কবর বসে হয়েছেন মৌলা এই আল্লাহ সারার মা বাবার কবরটা জন্মতার গাড়া বানায় দাও আত্মীয় স্বজন যত কবর বসে হয়েছেন সারার মাফ কন্তা করিয়া দেও ইয়া রহমার রাহিমিন ইয়া কিরামান লাকিরামিন আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আল্লাহ আজকে জলসার কবুল ফরমাও এই আল্লাহ জলসার মধ্যে বইয়া যত মানুষের হাত পাততেছি আল্লাহ সারা দিনে জায়েজ মাকাসিদে পূর্ণ করিয়া দাও আল্লাহ তোমার মায়ার বান্দা হলে আয় আল্লাহ হাজার হাজার টাকা মসজিদের মধ্যে সদকা খয়রাত করছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলে সদকা খয়রাত কবুল ফরমাও এটা বান্দা হলে মাফ করিয়া দাও আয় আল্লাহ এটা জিন্দা মুদে तमाम মুদে মাফ কন্তা করিয়া দাও রব্বুল আলামিন ইয়া রহমার রাহিমিন ইয়া কিরামান লাকিরামিন আয় আল্লাহ যা ওয়াজ নসিহত শুনছি যা করছি আল্লাহ আয় আল্লাহ এটা সারার ফি আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমদার পক্ষ থেকে অসংখ্য ওয়াকিত দুরুদ সালাম নবীর খিদমতের মধ্যে পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানদের মাফ কান্তা করিয়া দাও আয় আল্লাহ বিশেষ করিয়া ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য ফরমাও ইয়া রহমার রাহিমিন ইয়া কিরামান লাকিরামিন আয় আল্লাহ জিন্দা নবীর খাতিরে আমরা দুআ কবুল ফরমাও বেশি বেশি করে নেক আমলগুলো করার তৌফিক দান ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ